আহ, আহ, এই কোশ্চেন গুলো মানে ও যখন বলে যাচ্ছে আর কি, তখন দেখা গেছে যে হচ্ছে কিছু পয়েন্ট আমি বুঝতে পারছি। সাপোজ হচ্ছে তিনটাই বলছে, তিনটা টাচ করছে। তো আমি ভাবছি একটা, কারণ হচ্ছে ফুল লাইনের অর্থ তো আমি বুঝি না, বা হচ্ছে হুম। ফুল লাইন ওরা এত স্পিডে বলে গেছে, আমি তো ধরেন যে স্ক্রিনে স্কিমিং করছি আর কি, যে এই এই ওয়ার্ডটা যখন বলবে এটা হচ্ছে রাইট। তো আমি তিনটাই শুনছি বাট গেস করে দিছি, কিন্তু এখন আমি যখন ফুল লাইনের অর্থ বুঝি না, তখন কিন্তু এটা একটু টাফ হয়ে যায় যে আসলে আসলে কি মিন করছে। হুম হুম। এই জায়গাটাতে সবচেয়ে বেশি আমাদেরকে কোন জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে প্রশ্নটা। প্রশ্নটা আমি আপনাদেরকে বলছি 5 বার পড়ার জন্য মিনিমাম 5 বার প্রশ্নটা পড়ার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, একটা ইমাজিনেশন করার চেষ্টা করবেন। প্রশ্নটা যদি এরকম থাকে, ও আচ্ছা এমন একটা কনভারসেশন আসতে পারে, একটু মানে মানে বাস নিয়ে একটা কথা বলছে, ও আচ্ছা তার মানে আপনি যে কনভারসেশনটা শুনতে যাচ্ছেন সেটা বাস রিলেটেড। ট্রেন নিয়ে কিছু একটা মানে প্রশ্ন দেখলেন, এটা ট্রেন রিলেটেড, এবং ট্রেনের পাশাপাশি যেমন রেস্টুরেন্ট নিয়ে একটা ওয়ার্ড দেখলেন আপনি, প্রশ্নটা দেখলেন, তার মানে এটা রেস্টুরেন্ট রিলেটেড এবং কিছু খাবার নাম দেওয়া আছে। এটা যদি থাকে তার মানে হচ্ছে এটা বুঝতে হবে যে রেস্টুরেন্টে খাবার অর্ডার সম্পর্কিত কোনো কনভারসেশন আসতে পারে। ঠিক আছে, এইরকম একটা ইমাজিনেশন করার চেষ্টা করবেন, তাহলে এগুলো যখন, এগুলো একদিনে হবে না কখনো, এগুলো আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে হবে। ওগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে হবে কি, আপনি একটা প্রশ্ন দেখেছেন, আপনি বুঝতেই পারবেন অটোমেটিকভাবে সে কোন কোন মানে অপশনগুলো এখানে টাচ করে বলতে পারে, দুইটা বলতে পারে, তিনটা বলতে পারে, কিন্তু আপনি বুঝবেন। তো এটা আস্তে 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 একটু প্র্যাকটিসের বিষয়। যেহেতু আমরা শুরু করেছি, আপনারা মডেল টেস্টগুলো করুন, যেখানে ভুল করেছেন ভুলটা আবার রিপিট করার চেষ্টা করুন, এবং বোঝার চেষ্টা করুন যে এক্স্যাক্টলি আমি যে জিনিসটা বলেছি, প্রশ্নটা দেখা, প্রশ্নের সাথে অপশনগুলো খেয়াল করে একটা ইমাজিনেশন করা। মানে আপনার হাতে 30 সেকেন্ড সময় থাকবে, 30 সেকেন্ড মধ্যে না প্রশ্নটা পড়তে 30 সেকেন্ড সময় লাগে না, জাস্ট আপনি দেখবেন, 4-5 বার পড়বেন, এবং যে অপশনগুলো আছে ওগুলো দেখবেন, চিন্তা করবেন যে আসলে কেমন কনভারসেশন আসতে পারে। যখন আপনি বুঝে নিবেন, আপনার ব্রেন যখন বুঝবে যে এরকম একটা কনভারসেশন আসতে যাচ্ছে, তখন আপনার কাছে যে শব্দগুলো খুবই কমন না, সেগুলো কিন্তু অন্তত না বুঝলেও কিন্তু কনটেক্সট আপনি বুঝতে পারবেন। এটা আপনারা ট্রাই করে দেখিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা সবকিছুই আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা কি কি করলাম, আমরা সাইবেন নিয়ে আলোচনা করেছি, টাইল আইন্স এবং টাইল সোয় নিয়ে। এরপরে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করি হচ্ছে হোরেন নিয়ে, হোরেন কিভাবে আমরা করব সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, একটা মডেল টেস্ট আমরা করেছি, পাশাপাশি আপনাদের কিছু মডেল টেস্ট আমি প্র্যাকটিস করার জন্য দিয়েছি। থার্ড হচ্ছে আমরা আহ, আরো প্র্যাকটিস করেছি হচ্ছে স্প্রেখেন এর জন্য প্র্যাকটিস করেছি টাইল আইন সোয়াই এবং ড্রাই। তো আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে লেজেন্ড পার্ট। ঠিক আছে, সাধারণত আপনারা যেভাবে পাবেন, আপনাদের মুনলিশে প্রুফুং মানে হচ্ছে মৌখিক পরীক্ষা, যেটা স্প্রেখেন, ওটা সাধারণত আলাদা পরীক্ষা হয়। আমি যদি ভুল না হই, গত ইনস্টিটিউটে সেটা আলাদা করে পরীক্ষা হয়, একদিন জি সম্ভবত। ভাইয়া, এটা আর একদিন, ওটা আরেক, ওটা তিনটা আরেকদিন। হ্যাঁ, এই তিনটে আরেক দিন হয়। এই তিনটে আরেক দিনের মধ্যে সবচেয়ে সবার আগে মোস্ট প্রবাবলি শুরু হয় হচ্ছে স্পিকিং, সরি, হোরেনটা শুরু হয়। ঠিক আছে, হোরেনটা সবাই যেহেতু একসাথে থাকে, হোরেন দিয়ে সাধারণত শুরু করে, আবার কিছু কিছু জায়গায় লেজেন্ড দিয়ে করে, তবে ম্যাক্সিমাম সময় হোরেন দিয়ে তারা শুরু করে আর কি। ফোরেন দিয়ে শুরু করে ভাইয়া। আচ্ছা, ওকে। হোরেন দিয়ে শুরু করে তারপরে হচ্ছে আপনাকে হোরেনের সময়টা এখানে কোনো ম্যাটার করে না, কারণ হোরেনের একটা নির্দিষ্ট সময়, ওটার আপনার কোনো এডিশনাল টাইম প্রয়োজন নেই। কিন্তু লেজেনের জন্য, লেজেন এবং সাহেবেনের জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে, সেটা হচ্ছে কত, 45 মিনিট সময় দিবে আপনাকে। এই 45 মিনিট কিভাবে আপনি কোনটা ম্যানেজ করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার, তাই না আপু? আপনি কি আপনি যদি ফ্যামিলিয়ার থাকেন, আপনি তাহলে আরো ভালো ইয়ে বলতে পারবেন। সাধারণত আমি যতটুকু জানি, দুইটা আপনাকে একসাথে দিয়ে দেওয়া হবে, এখানে সেই জিনিসটাই লিখে আছে। জি সিট, ভাইয়া, তিনোটা প্রশ্নই একটা মানে আপনার একটা প্যাটার্নে থাকবে। একটা বইতে থাকে, কিন্তু জি জি। হোরেনটা শুরুতে হবে। হোরেনের পরে ওরা বলবে যে এই সময় থেকে আপনাকে বোর্ড একটা টাইম জি জি। লিখে দিবে, যে এই সময়টা থেকে শুরু হয়েছে আপনার লেজেন এবং শ্রাইবেন পার্ট, এই সময়টাতে শেষ হবে। যখনই শেষ হবে বললে তখনই আপনাকে পরীক্ষাটা শেষ করতে হবে। তো এখানে জি ভাইয়া। 45 মিনিট সময় থাকে। 45 মিনিটের মধ্যে লেজেনকে ওরা বলে হচ্ছে 25 মিনিট, সিরকা, সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড, আর শ্রাইবেনের জন্য থাকে হচ্ছে 20 মিনিট। এখন প্রশ্ন, অনেকেই শুরু করে হচ্ছে লেজেন দিয়ে এবং শ্রাইবেন পরে করে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, এবং আমি প্রেফার করি সাইবেনটা আপনারা প্রথমে করার চেষ্টা করবেন। কেন? কারণ সাইবেনটা তুলনামূলক আমাদের কাছে সহজ। কিভাবে সহজ?
কারণ সাইবেনের টাইল আইনসে 5টা প্রশ্ন থাকে, এগুলা অ্যান্সার করতে খুব বেশি সময় লাগে না। এবং আমাদের যে ইমেলটা আছে, ইমেলটা কিন্তু আমরা খুব ভালো করে শিখেছি। ইমেলে যাদের এখনও সমস্যা আছে কাইন্ডলি আপনারা ইমেলের ক্লাসটা দেখবেন, বাড়ির কাজগুলো করবেন, মডেল টেস্টটা করবেন। অনেকগুলো মডেল টেস্ট দিয়েছি, এগুলো যদি করতে পারেন ইমেলে কোনো সমস্যা থাকার প্রশ্নই আসে না, আমি বিলিভ করি আর কি। সেটা যদি আপনারা যদি 15 মিনিটে যদি শেষ করতে পারেন অথবা 18 মিনিটে যদি শেষ করতে পারেন, এই যে 2 মিনিট যে এক্সট্রা পাবেন সেটা আপনি লেজেনের জন্য দিতে পারবেন। ঠিক আছে? অথবা অন্য কেউ যদি মনে করে না আমি লেজেন আগে করব, 25 মিনিট তারপরে গিয়ে সারাবেন করবো, সেটা আসলে আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আর কি, সেটাতে কোনো সমস্যা নেই। তবে আমি প্রেফার করি সাইবেনটা আপনার আগে করবেন, দ্রুত লিখে ফেলতে পারবেন, এরপরে লেজেনটাতে আপনি একটু সময় বেশি দিতে পারবেন। এবার আসি হচ্ছে লেজেনের জন্য আসলে আমাদের পরীক্ষাগুলো কেমন হয় এবং কিভাবে আমাদের চিন্তা করতে হবে, কিভাবে প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো যেহেতু আমাদের এখানে 25 মিনিট সময় আছে, ধরলাম 25 মিনিটে আমাদের 15টা প্রশ্ন, তো অনেকটা বলা যায় হচ্ছে 1.5 মিনিট করে আমাদের আম, প্রশ্নের সময় থাকে আর কি প্রতিটা প্রশ্নের জন্য। তো এখানে টাইল 3টে থাকবে, টাইল আইন, সোয়াই এবং দ্রাই। তো টাইল আইনসে যে জিনিসটা এখানে বলা হলো আমরা এটার সাথে জানি, এখানে কি বলা হলো, লেজেন Sie die beiden Texte, যত দুইটাই টেক্সট পড়তে বলা হয়েছে, এবং ডি Aufgaben 1 bis 5, এবং richtig oder falsch আপনাকে ইয়ে করতে হবে, চুজ করতে হবে। আচ্ছা, তো তারপরে এখানে একটা বাইশপিল দেওয়া হলো, লিস সু কমট আউস হানোফা, এটা হচ্ছে ফালস, এই জিনিসটা আমাদের দেখার প্রয়োজন নেই। তো আমাদের মানে এটা জাস্ট আপনাদেরকে দিল কিভাবে আপনারা এটা মানে এটা প্রশ্ন উত্তরগুলো সিলেক্ট করবেন কিভাবে, এগুলা জাস্ট আপনাদেরকে একটা ব্লাড দেওয়া হবে, বই দেওয়া হবে, বই থেকে অ্যান্সারগুলা একের অ্যান্সার কি যদি আর রিস্টিস হয় আরটা ওখানে লিখে থাকে, একটা ব্লাডে লিখে থাকবে, ওইটা জাস্ট আপনি বৃত্তে ভরাট করবেন। আচ্ছা, তো এখানে প্রথমে আমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হলো, আমাদেরকে এই টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা পড়ে এটা কি রিস্টিস নাকি ফালস সেটা খুঁজে বের করতে হবে। এখন সেটা কিভাবে করতে পারি আমরা, শুরুতে আমরা যে জিনিসটা করব খেয়াল রাখবেন, সর্বপ্রথম আমরা প্রশ্নটা পড়বো এখানে। কারণ কারণ কি, কারণ হচ্ছে প্রশ্নটা যদি আপনি পড়েন সেক্ষেত্রে পুরো টেক্সট আপনার প্রথমে যদি আপনি পড়েন এটা হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু প্রশ্ন যদি আগে পড়ে তারপরে যদি টেক্সট পড়েন সেক্ষেত্রে সুবিধা হবে কি, আপনি টেক্সট প্রশ্নটা আপনার কাছে অলরেডি আপনি জানেন প্রশ্নটা কি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখি লিসু কমট নাহ হাল্ব আইনস আন, তার মানে আনকমন, এটা হচ্ছে আমাদের ভার্ব। আনকমন মানে কি, আনকমন মানে হচ্ছে আমরা যেটা বলি অ্যারাইভাল, ঠিক আছে, পৌঁছানো। তো এই জায়গায় আমরা জানলাম আনকমন হচ্ছে আমার একটা ভার্ব আছে এখানে, এবং এটা একটা সময় দেয়া আছে, ঠিক আছে। এই সময়টা তার মানে আমাকে মাথায় রাখতে হবে আমার একটা সময় দেয়া আছে এবং একটা অ্যারাইভালের কথা বলা হয়েছে। তার মানে আমি যখনই টেক্সট এখন পড়বো, টেক্সটটা পড়লে সাথে সাথেই যখন আমি এই কিওয়ার্ডগুলো ধরবো, আসবে এখানে আমাকে কিওয়ার্ড ধরতে হবে। কিওয়ার্ড কি, আনকমন এবং জাস্ট এ সেকেন্ড, আনকমন আর হচ্ছে এখানে সময় দেয়া আছে, সময়টা কি, হালব আইনস, এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো পড়বো। আর এরপরে সেকেন্ড যে প্রশ্নটা আছে, কারণ এখান থেকে দুইটা প্রশ্ন আসছে আসছে এই টেক্সট থেকে, তো পরেরটাও আমি পড়ে নিব। সেটা হচ্ছে কি, wartet Karin wartet den ganzen Vormittag, তার মানে Vormittag হচ্ছে এখানে কিওয়ার্ড। কোথায় থাকবে, আউস ডিয়া আউসকুনফট, আউসকুনফট মানে হচ্ছে সাধারণত আমরা বলি এক্সিট বলি আর কি, সে এক্সিট এখানে থাকবে, কনফট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড আমরা পেলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে, তো প্রথম স্টেপ প্রশ্নগুলো পড়বো, কিওয়ার্ডগুলো ধরবো, এরপরে আসবো হচ্ছে টেক্সটে। টেক্সটে যখনই এই কিওয়ার্ডগুলো থাকবে তখনই আমাকে বুঝতে হবে ইদের ওই সেন্টেন্সে আমার প্রশ্নের অ্যান্সার আছে, না হয় পরের সেন্টেন্সে আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় সবসময় বেশি থাকে হচ্ছে আইনসে, ওই সেন্টেন্সে যেখানে কিওয়ার্ড পাবেন আপনি ওই কিওয়ার্ডে আপনার প্রশ্নের অ্যান্সারটা থাকে। ওকে ফাইন, আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ড স্টেপ হবে হচ্ছে আমরা টেক্সটটা পড়বো। ডাঙ্কে ফির ডি ফির deine ইমেল dein Zug kommt, ওকে কমট আসছে, ঠিক আছে, মনে রাখতে হবে। হিয়া ইন হানোফা একটা সময় দিয়েছে, আন একটা সময় দিয়েছে, ওকে, তার মানে হচ্ছে একটা সময়ের কথা বলেছে এবং কমট বলেছে, তার মানে প্রথম যে প্রশ্ন আছে সেটার অ্যান্সার প্রথম সেন্টেন্সে আছে। এটা কি সত্যি মানে সঠিক হবে নাকি রিস্টিস হবে নাকি ফালস হবে বলুন তো দেখি। এখানে বলা হলো কি dein Zug kommt hier in Hannover 12:36 Uhr an. রিষ্টির।
রিস্টিস রিষ্টিস। ভাইয়া। কেন বৃষ্টি হবে মনে হয় আপনাদের কাছে? কারণ এটা 12:30টার পর বলা হয়েছে আর কি। এক্স্যাক্টলি, এটা বলা হচ্ছে কমট নাখ। খেয়াল রাখতে হবে, নাখ হালব আইন্স। নাখ হালব আইন্স মানে কি? মানে 12:30টার একটু পরে, তাই না? আমরা কি পড়ছিলাম, নাক পড়ছিলাম না, নাক ফ পড়ছিলাম সময়ের কথা, মনে আছে আপনাদের? তার জি মানে ভাইয়া। এখানে ডিরেক্টলি কিন্তু হালব আইন্স বলে নাই, হালব আইন্স কিন্তু লিখে নাই, কিন্তু সময়টা দিয়েছে এখানে 12:36। 12:36 মানে কি? না হালব আইন্স, অল্প একটু হালব, না হালব আইন্সের একটু অল্প একটু, তার মানে এটা হবে রিস্টিস। আচ্ছা, 2 নম্বরটা আসি। 2 নম্বরটার জন্য আমরা পড়ি, আমরা প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেছি। সেকেন্ড হচ্ছে ich bin ab Viertel nach 12 Uhr im Hauptbahnhof und warte auf dich ফর দ্য আউসকুনফট। ওকে, আউসকুনফট আমরা পেয়েছি, আমাদের একটা কিওয়ার্ড আমরা পেয়েছি, কিন্তু আর আমাদের আরো একটা কিওয়ার্ড, সেটা কি মিসিং? ফর্মিটাক। আমরা এই পুরো সেন্টেন্সটা আবার পড়বো। ইশ বিন আপ এই সময় থেকে হব্বানফে থাকবে এবং আউসকুনফটের জন্য অপেক্ষা করবে। এরপরে সেন্টেন্সটা আমরা পড়বো। দু কানস মিশ ডেন গানজেন ফর্মিটাক। ওকে, ফর্মিটাক আমরা এখানে আমাদের কিওয়ার্ড যেটা ছিল আমরা এটা পেয়েছি। আনমাইনেন হ্যান্ডি এরাইশন, তার মানে এখানে বলা হলো তুমি পুরো সময় ধরেই গানজেন ফর্মিটাক মানে দুপুরের আগের সময় ধরে তুমি আমাকে ফোনে পৌঁছাইতে পারবে এই নাম্বারে। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? রিস্টিস অর ফালস? প্রশ্নটা আবার পড়বো, যখনই আমরা এটা দেখবো প্রশ্নটা আবার পড়বো। প্রশ্নটাতে কি বলা আছে? কারিন ভার্টেট ডেন গানজেন ফর্মিটাগ ফর দেয়ার আউসকুনফট। সে রিষ্টিস হবে। সে পুরো সময়টা, মানে ফোমিটাকটা, ফোমিটাক মানে কি? দুপুরের আগের সময়টা। গানজেন মানে হচ্ছে পুরো, গানজ ফোমিটাকটা সে কোথাও অপেক্ষা করবে? আউসকুনফে অপেক্ষা করবে, ঠিক আছে? আবার প্রশ্নটা পড়লাম, আবার আমি আমার টেক্সটে গেলাম এখানে। সে বলল ইশ বিন আব 12 Uhr 15 ইম হফট বানহোফ উন ওয়ার্টে auf dich vor der Auskunft। তার মানে সে বলেছে আমি হববানফে অপেক্ষা করব, হববানফে যাব হচ্ছে, হববানফে আমি ইয়েতে থাকবো 12:15 থেকে থাকবো, এবং আউসকুনফে থাকবো, আউসকুনফে তোমার জন্য অপেক্ষা করবো। তার মানে এখানে সে কি পুরো সময়টা ধরে তার জন্য অপেক্ষা করতেছে? ফোমিটাক। ফোমিটাক মানে কি? ফোমিটাক সময়টা কতটুকু পর্যন্ত? সাধারণত দুপুরের আগের সময়টাকে আমরা ফোমিটাক বলি, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে গানস এন্ড ফোমিটাক পুরো সকালের সময়টা, মানে মানে দুপুরের আগের সময় যেটা আছে পুরোটাতে সে অপেক্ষা করবে তার জন্য। কিন্তু টেক্সটে বলা হয়েছে কি? টেক্সটে বলা হয়েছে একটা সময়, 12:15 থেকে সব বানপে থাকবে, তার মানে আগের সময়টা সে অপেক্ষা করবে না। সে কি মানে 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে ফরম্যাট টাস্ক হচ্ছে সে সে এক্স্যাক্টলি 11টা থেকে স্পেসিফিক। 1টা পর্যন্ত সে সময়টাতে এটা হচ্ছে ফোমিটা, কিন্তু সে বলছে যে ফোমিটা না, এক্স্যাক্টলি বলেছে হচ্ছে 12:15-তে সব বানফ থাকবে এবং তার জন্য অপেক্ষা করবে। তা কি সে কি ফোমিটা পুরো সময় ধরে অপেক্ষা করতেছে? না, করতেছে না। সে করতেছে কখন থেকে? 12:15 থেকে, মানে স্পেসিফিক সময়, অল্প এই সময়টা থেকে অপেক্ষা করবে। কিন্তু প্রশ্ন বলা হয়েছে কি গানজ এন্ড ফোমিটা, তার মানে সে গানজ এন্ড ফল। ফোমিটাকে অপেক্ষা করবে না, কারণ এখানে সময় দেয়া আছে। তার মানে এটা হবে কি? ফালস। সবাই বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, তারপরের আচ্ছা। প্রশ্নটাতে, তারপরের ইয়েতে যাই। এখানে আরো একটা টেক্সট দেওয়া আছে, অনেক বড় একটা টেক্সট। ওই টেক্সটের আগে আমরা কি করব? আমরা এই যে প্রশ্নগুলো পড়বো, কিওয়ার্ড গুলো পড়বো। এখানে কিওয়ার্ড কি? আমরা একজন একজন করে ট্রাই করি। দেখি, যদি আপু আপনি প্রথমে ট্রাই করেন 3 নাম্বারটা, এটা পড়েন এবং কিওয়ার্ড গুলো আপনি বলবেন। Ralph hatte am letzten Wochenende Geburtstag. হুম, কিওয়ার্ড কি এখানে? Geburtstag? হুম হুম, গেবুস্টাগ অবশ্যই। গেবুস্টাগ Geburtstag. হচ্ছে তার এখানে একটা কিওয়ার্ড। আরো কি 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 কিওয়ার্ড থাকতে পারে? Wochenende? হ্যাঁ, লেস্টেন ভোকানান্ডে, গত সপ্তাহে। তার মানে যদি পরের সপ্তাহে বলে তাহলে আমাদের ফালস হবে। তার মানে লেস্টেন ভোকানান্ডে হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা, এরপরে আমরা যদি প্রশ্নে যদি যাই, আম, প্রশ্নটা টেক্সট আপু একটু পড়ুন। Liebe Carmen, am kommenden Sonntag habe ich Geburtstag. Ich möchte gerne আবার mit dir ওয়েট আপু, জাস্ট একটা সেকেন্ড, আমাদের কিওয়ার্ড কি কি যেন ছিল? গিবুস্টার। Geburtstag?
আমাদের কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি একটা, গেবুস্টাক। যখনই কিওয়ার্ড পাবেন, ফুল স্টপ। ঠিক আছে, একটা ফুল স্টপ থাকবে, এরপরে গিয়ে ওই সেন্টেন্সটা আবার পড়বেন, তার মানে ওই সেন্টেন্সে আপনার প্রশ্নের অ্যান্সার আছে। তার মানে এই সেন্টেন্সে প্রশ্নের অ্যান্সার আছে, আপনি খুঁজে বের করুন দেখি প্রশ্নের অ্যান্সার, প্রশ্নটা আবার পড়েন। আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা আমরা আবার পড়বো, যদি আমাদের কিওয়ার্ড যদি থাকে। কিওয়ার্ড, প্রশ্নটা কি ছিল, অর্থটা কি বলেন দেখি। রালফের জন্মদিন ছিল গত বকেনেন্ডে কি বখানেন্ডে মানে সপ্তাহে। হচ্ছে কি, সপ্তাহের ছুটির দিনে। ওকে। আচ্ছা, তার মানে গত সপ্তাহে, সপ্তাহের ছুটির দিনে তার গেবুসটা ছিল, যেহেতু হাটে বলেছে, যাই হোক। তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন, আবার এই টেক্সট আবার পড়েন। আম কমেন্ডেন জনটা খাবে ইস গেবুস্টার। হুম হুম। কি হবে, রিস্টিস হবে নাকি ফালস হবে? বৃষ্টির হবে কারণ জনটা তো উইকেন্ড হয়। হুম হুম, যখনটা উইকেন্ড হয়। কিন্তু এখানে বৃষ্টি। অর্থটা কি বলেছে এখানে, আম কমেন্ডেন। আম কমেন্ডেন মানে হচ্ছে আপকামিং। ঠিক আছে, আপকামিং জোনটাগে হাবে ইস গেবুসটাক, খেয়াল করতে হবে, হাবে, হাবে মানে হচ্ছে আছে আমার, গেবুসটাক মানে সামনের রবিবারে আমার জন্মদিন। আর কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে, এটা গত, ছিল। গত সপ্তাহের ছুটির দিনে তার জন্মদিন ছিল। ছিল এক, আচ্ছা ছিল, আচ্ছা হবে। আর একটা হচ্ছে সামনের সপ্তাহে। বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ ঠিক আছে। এটা কি হবে অ্যান্সার? পালস। পালস হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ামিম আপু, আপনি 4 নাম্বারটা পড়েন। Riff hat no zwei oder drei Leute eingeladen. আইন গেলার্ডেন, এখানে কিওয়ার্ড কি? এখানে কি ওয়ার্ড আছে? Leute eingeladen আর যে zwei লয়টে, হ্যাঁ, তারপরে হচ্ছে Leute আইনগেলাডেন, eingeladen. তারপর হচ্ছে দুই অথবা Zwei oder drei সোয়াই এই অথবা, দুইটা। হ্যাঁ সোয়াই ওরা দ্রাই আমরা বলতে পারি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা টেক্সটে যাব। এরপর আপু যতটুকু পড়ছে এরপর থেকে আপনি পড়েন, আপনি ততটুকু পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত না আপনার কিওয়ার্ড গুলো আপনি পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, পড়ুন। আচ্ছা, ich mochte gerne mit der Freien und lade dich herzlich zu meiner Party am Samstagabend ein. হ্যাঁ। Wir fangen um 21 Uhr an. Ist das okay für dich? হুম। Äh, ist, ist, ist werden viele Leute das sein? এখানে লয়টা তো আছে। এক্স্যাক্টলি, লয়টে আছে, যাই গুড। আপনি আপনার কিওয়ার্ডটা আপনার মনে মনে রেখেছেন, কিওয়ার্ড আছে, তারপর সেন্টেন্সটা শেষ করুন। Die du auch kannst, কেন, তার kannst du না, আপনি কিওয়ার্ড যতটুকু পেয়েছেন ওই ওই সেন্টেন্স পর্যন্ত পড়বেন। তার মানে আপনার কিওয়ার্ড এখানে কি ছিল, লয়টে ছিল, আইন গেলারেন ছিল, তারপরে দুই অথবা তিন ছিল। তো এই সেন্টেন্সে যেহেতু আমাদের লয়টে আছে, আমাদের সেন্টেন্সটার viele অ্যান্সারটা Leute? এখানে কি বলেছে, ফিলে লয়টে। তার মানে আবার প্রশ্নটা আমরা দেখব, প্রশ্ন কি বলেছে। প্রশ্ন আচ্ছা, প্রশ্নে বলেছে সোয় অথবা দ্রাই লয়টে আইন গেলারেন, কিন্তু আমাদের এখানে যেটা দেখলাম কি আছে আপু। অনেকগুলা viele Leute এক্স্যাক্টলি, তাহলে অ্যান্সার কি হবে? আনসার দুইটা ফালস। পালস, অবশ্যই, কারণ এখানে বলেছে, প্রশ্নে বলেছে দুইজন অথবা তিনজনকে সে আইন গেলার্ডেন মানে ইনভাইট করেছে। কিন্তু প্রশ্নে আসে, এই টেক্সটে আছে কি, অনেকগুলো লোক ওখানে থাকবে, তার মানে পালস। ফালস। আচ্ছা, তারপর হচ্ছে রাজীব ভাইয়া, পরেরটা আপনি পড়েন। The party findet draußen statt. হুম। হুম, মানে পার্টিটা ভাইয়া বাইরে হবে এরকম না? বাইরে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা। ওখান থেকে যেখানে শেষ করেছে ওখান থেকে পড়ুন। Kannst du vielleicht einen Salat mitbringen und vergiss bitte nicht einen Pullover oder eine Jacke? Wir wollen nämlich draußen im Garten feiern.
ভাইয়া যেহেতু বলতেছে এটা হচ্ছে আহ মানে বাগানে হবে, তার মানে তো এটা আউটসাইডে হবে, তাহলে এটা বৃষ্টি হওয়ার কথা। এক্স্যাক্টলি, এখানে আমরা যে জিনিসটা দেখবো, আমরা এখানে পড়েছি কি, আমাদের কিওয়ার্ড কি ছিল আপু ভাইয়া এখানে? মানে দ্রাউসেন স্টার। এক্স্যাক্টলি, দ্রাউসেন স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে পাওয়া যাবে অথবা এরকম হবে আর কি বলে। তো আমাদের এখানে এতটুকু পর্যন্ত শেষ ছিল। এখান থেকে যদি আমরা পড়ি, kannst du vielleicht einen Salat bringen mitbringen, আমাদের কিওয়ার্ড আছে নাই। আবার কন্টিনিউ করব, und vergiss bitte nicht ein Pullover oder eine Jacke, কিওয়ার্ড আছে নাই। Wir wollen nämlich draußen im Garten feiern, তার মানে হচ্ছে draußen এর কথা আছে, কিওয়ার্ড আছে, তার মানে এই সেন্টেন্সে আমাদের প্রশ্নের অ্যান্সার আছে। আবার প্রশ্নটা পড়বো, die Party findet draußen statt, মানে পার্টিটা হবে কোথায়? বাইরে। এই সেন্টেন্সে কি বলা হচ্ছে? wir wollen nämlich draußen im Garten feiern, মানে আমরা সিম্পলি, nämlich মানে হচ্ছে সিম্পলি, আমরা বাইরে, মানে বাগানে, মানে বাসার বাইরে আর কি, বাগানে আমরা ইয়ে করব, সেলিব্রেট করব। তার মানে এটা বললো কি, draußen, বাইরে থাকবে, গার্ডেনে। তার মানে হচ্ছে richtig। আচ্ছা, বুঝতে পারছি সবাই? ওকে, গুড। এরপরে আসি হচ্ছে আমাদের সেম ভাবে, আম, এখানে দেওয়া হলো কি, টাইল 6 হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, wo finden Sie Informationen, kreuzen Sie an A অথবা B, এক অথবা এ অথবা বি আপনাদেরকে বের করতে হবে। এখানে একটা বাইশ দেওয়া আছে, তো এখানে অ্যান্সারগুলো আপনারা শুধুমাত্র ট্রান্সফার করবেন আ অথবা বে। ঠিক আছে, যদি আ হয় 6-এর আনসার আ দিবেন, না হয় বে দিবেন। এর চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না অ্যান্সার শিটে। তো এখানে যে জিনিসটা দেওয়া হলো, এটা বে অ্যান্সার কেন হয়েছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা 22 দেওয়া আছে এখানে। সাধারণত এগুলো দেয়া হয় হচ্ছে একটা আপনাকে একটা কাজ দিছে এখানে, যেমন জি ভোলেন ভিসেন, আপনি জানতে চান রেগনেট ইন ডয়েচল্যান্ড, মানে জার্মানিতে কি বৃষ্টি হবে, এটা ওরা আপনাকে জিজ্ঞেস করছে, মানে যে আপনি জানতে চাচ্ছেন, মানে আমি এখন জানতে চাচ্ছি জার্মানিতে এখন বৃষ্টি হবে কিনা। তো এই বৃষ্টির ইনফরমেশনটা আমি কোথায় পাবো? এখানে পাবো নাকি এখানে পাবো? কোন জায়গাটাতে এই বৃষ্টি নিয়ে কথা বলা হয়েছে অথবা ওয়েদার নিয়ে কথা বলা হয়েছে, কারণ বৃষ্টি ওয়েদার রিলেটেড। যদি আমরা খুঁজে পাই, এবার খুঁজি, যেমন এখানে www.openair দিয়েছে .de, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতে অপশন দিয়েছে হচ্ছে এটা। তো তার মানে এই জিনিসটা যেটা দিল, এটা মিন করতেছে হচ্ছে এই বক্সটাকে। ঠিক আছে, এই বক্স পুরোটাকে এরা এটা দিয়ে দিল আর কি, এটা হচ্ছে বিতে হচ্ছে তারা এখানে পুরো বক্সটাকে দিয়ে দিল। এবার আসি, আমরা হচ্ছে এটা পড়বো আমরা, ওপেন এয়ার কনসার্ট, এটা কনসার্ট নিয়ে কথা বলছে। তারপর হচ্ছে আম আম 30.05 findet bei Regen, মানে কি বললো এখানে, 25 তারিখ, মে মাসের 25 তারিখ এখানে, আম, যদি বৃষ্টি হয় এখানে, এই জায়গাটাতে হবে আর কি, দ্রাইসিস্টে ফিন্ডেড বাই রেগেন। তারপর আন্ডেয়া স্টার্ট হালে স্টার্ট, মানে যদি বৃষ্টি হয় তাহলে স্টার্ট হালে তে তারা এটা করবে। তো তার মানে এখানে কি নিয়ে কথা বলছে, তারা কনসার্ট নিয়ে কথা বলছে। কনসার্টটা যদি বৃষ্টি হয় তাহলে ওখানে করবে। কিন্তু আমরা জানতে চাচ্ছি এখানে কি কালকে, মানে কালকে না, জার্মানিতে কি বৃষ্টি হবে। এবার আসি হচ্ছে পরেরটাতে, ডয়েচে ভ্যাটাডিনস্ট মানে কি? ভ্যাটাডিনস্ট মানে হচ্ছে ওয়েদার প্রেডিকশন। ভ্যাটা উন ক্লিমা, ভ্যাটা মানে হচ্ছে কি ওয়েদার, ক্লিমা মানে হচ্ছে এনভায়রনমেন্ট। ভ্যাটা আকটুয়েল, এই তো ওয়েদার। ভ্যাটা মানে হচ্ছে ওয়েদার, আকটুয়েল মানে হচ্ছে কারেন্টলি। তারপর হচ্ছে অলরেডি দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, ভ্যাট অ্যাকটুয়াল মানে আপনি জানতে চাচ্ছেন যে মানে বর্তমানে কারেন্টলি বৃষ্টি হবে কিনা, অথবা অ্যাকটুয়াল মানে কারেন্ট ওয়েদার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তো এখানে ভ্যাটা মানে হচ্ছে ওয়েদার, আর রেগেন মানে বৃষ্টি যে কোথায় হবে, এটা আমরা কোথায় পাই? ওয়েদারে পাই। তার মানে অ্যান্সার হবে এখানে বি। এটা এই জিনিসটা ওরা বুঝাতে চাইছে। সেম ভাবে আমরা যদি আম, 6 নম্বর প্রশ্নটা দেখি, এটা হচ্ছে সঙ্গীত ভাইয়া ট্রাই করেন দেখি, এটা এটা পড়বেন এবং খুঁজে বের করার চেষ্টা করেন। Sie mussten mit dem Schiff auf dem Rhein fahren. হুম, অর্থ কি ভাইয়া এটা? এটা হচ্ছে তারা দে উড লাইক টু যে না, মানে আপনাকে মানে এই আপনাকে, জি দিয়ে বোঝানো হচ্ছে আপনার কথা, সবসময় মনে রাখবেন, প্রশ্নে সবসময় আপনাকে জিজ্ঞেস করছে তারা। আচ্ছা, রাইন ফারেন মানে হচ্ছে মানে নদীর পাড়ে হচ্ছে
উম, মানে রাইন সাইকেল চালানো বা এরকম। রাইন হচ্ছে জার্মানিতে একটা নদীর নামে রাইন আর কি, পরিচিত। হ্যাঁ রাইন আর যেটা। শিফ মানে হচ্ছে জাহাজ, তার মানে বললো যে জি möchten mit dem Schiff auf dem Rhein fahren, আপনি একটা জাহাজে করে রাইন রিভারে আপনি ভ্রমণ করতে চান, মানে একটা জাহাজে করে আপনি রাইনের উপর দিয়ে। আউফ সাধারণত বলি হচ্ছে একটা প্রিপোজিশন এখানে, এটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন বলে। এগুলা আপনাদের এই মুহূর্তে A1-এ আসলে এগুলার খুবই কোনো ইয়ে নেই, আপনারা এগুলা সাধারণত সোয়াই অথবা বেআইনস এগুলো পড়বেন। তো সেখানে বলা হলো আপনি জাহাজে করে রাইন রিভারে ভ্রমণ করতে চান, এই ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন? বের করেন তো ভাইয়া। এর নিচে প্রথমটাতে আছে হোটেল পেনশন শিপ আইনজেল und Doppelzimmer mit Dusche, হুম হুম। WC, WC Restaurant mit Rheinterrasse, মানে হচ্ছে রাইন টেরাসের উপরে রেস্টুরেন্ট আছে, প্রাইস ওভার উনস বুকুং। হুম আর হুম। সেকেন্ড হচ্ছে উইঙ্গেন রুডেনশমাই রাইন শিফে, এই যে রাইন শিফে আছে এটাতে টাগলিশ ফন রুডেশহাইম কোবলেন্স আলে Versteigten und Preise. Ja, so wäre সেকেন্ডটা। কেন মনে হচ্ছে আপনার কাছে সেকেন্ডটা? কারণ প্রথম কথা হচ্ছে কোবলেন্সের ওটা হচ্ছে রাইনেরি দিয়ে যায়, এবং হচ্ছে রোডেনশাইন না কোবলেন্স, মানে কোবলেন্স পর্যন্ত যাবে। আলে আপ ফার্স্ট এখানে ফার্স্ট জাইটেন und প্রাইস। খুবই সহজভাবে এখানে রাইন শিফে আছে, এখানে প্রথমে দেখি, আছে শিফ। প্রথমে দেওয়া হচ্ছে এখানে কি হোটেল নিয়ে কথা বলা হয়েছে, হোটেল পেনশন নিয়ে কথা বলা হয়েছে। পরেরটা দিয়ে এখানে কি দেখা বলা হলো আবার, আইনসেল সীমা ডবল সীমা, মানে হচ্ছে হোটেল নিয়ে কথা বলেছে, হোটেল রিলেটেড। এবং হোটেলটা কোথায়? রেস্টুরেন্টও আছে এখানে, রাইন টেরাসে। আমরা সাধারণত করি কি, এই যে আমরা শিপ এখানে লেখা আছে উপরে একটা, এক্স্যাক্টলি কনফিউজিং এর। শিফট লেখা আছে, এটা আমরা দেখে খুশি হয়ে যাই, কারণ এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে শিফ রাইন, আমরা রাইনও এখানে খুঁজে পাই, শিফও খুঁজে পাই, কিন্তু আমরা মনে করি যে এটা অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার এ কখনোই হবে না, কারণ আমাদেরকে এই কিওয়ার্ড পেলেই শুধু হবে না, বাকি ইনফরমেশন। মিনিংটা অন্যরকম আর কি এটা। এক্স্যাক্টলি অন্যরকম বলতে এখানে হোটেলের কথা বলা হয়েছে, কিন্তু আমাদেরকে হুম। বলা হয়েছে কি শিফে করে আমি ঘুরবো, তার মানে আমার কি লাগবে? শিফ লাগবে। এই ইনফরমেশন কি এখানে? বিঙ্গেন রুডেসহাইমার রাইন শিফে, রাইন শিফের কথা বলা হয়েছে, মানে রাইনের উপরে যে জাহাজ। শিপ চলে। ট্যাগলিশ প্রতিদিন ফন রুডেসহাইম, রুডেসহাইম তার মানে হচ্ছে ফন, যেহেতু বলেছে মানে হচ্ছে ফ্রম রোডে কোনো জায়গার নাম। জায়গার নাম, কোবলেন্স হ্যাঁ থেকে না, মানে কবলেন্স, কবলেন্সের দিকে কোবলেন্স যাবে। পর্যন্ত যেতে পারবেন। এক্স্যাক্টলি, তার মানে আপনি এটা আপনার জন্য সবচেয়ে বেশি ম্যাচ করে, কারণ কি আপনি এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবেন, আর এটা হচ্ছে জাহাজে করে আপনি যাবেন, তার মানে এই এটা হচ্ছে আপনার জন্য। কিন্তু আমার জন্য হোটেল কোনো ইন্টারেস্টিং না, এখানে হোটেলের কথা বলেনি, তার মানে অ্যান্সার হবে এখানে বি। বাকিরা কি সবাই বুঝতে পারছি আমরা এটা? জুথি আপু, ফাতেমা আপু, ইয়ামিম আপু এবং রাজীব ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। আচ্ছা, এরপর এটা কে ট্রাই করবেন? এ পর্যন্ত কে ট্রাই করেননি? ফাতেমা আপু করেননি সম্ভবত, ফাতেমা আপু এটা করেন। Sie möchten Deutsch in Deutschland lernen. হুম, অর্থ কি? আপনি আমি ডয়েচল্যান্ডে ডয়েচ ভাষা শিখতে চাই। আচ্ছা, কিওয়ার্ড এরকম। এখানে কি আপু? ডয়েচ ডয়েচ আর lernen ডয়েচ হচ্ছে শিখা। কিওয়ার্ড, আরেকটা কিওয়ার্ড আছে কি ডয়েচল্যান্ড, মানে জার্মান শিখতে ডয়েচল্যান্ড চান কোথায়? বাংলাদেশে? না, না, বাংলাদেশে না, জার্মানি। জার্মান থেকে। ডয়েচল্যান্ড। এবার পরেরটা পড়ুন। স্প্রাক ইনস্টিটিউট, এটা ভাইয়া কি হবে? এটা এফ ফুক্স বলে আর কি, ফুক্স মানে ফুক্স। হচ্ছে ফক্স আর কি, এই যে কি বলে শিয়াল আর কি। আচ্ছা। মানে প্লিজ। স্প্রাক ইনস্টিটিউট ফুক্স, মানে এটা হচ্ছে একটা নাম আর কি, মানে একটা স্প্রাক ইনস্টিটিউটের নাম। স্প্রাক ইনস্টিটিউট মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আর কি। হুম। ড্রেসেন প্রেগার স্ট্রাসে ফোর ডয়েচ, এখানে ডয়েচ আছে, ইংলিশ, ফ্রান ফ্রান্সোসিস, রুশ রুশিস। রুসিস, হুম ডি শুলে, ডি প্রাইস, ডি কোর্স, কন কন্টাক্ট। হুম তারপরে হচ্ছে ই ইবা ইভিবা ইভিবা হবে, হুম। ইভিবা আই ইডিয়ম, ইডিওমাস। এটা জাস্ট একটা নাম আর কি। আচ্ছা।
কোর্স ফর ডয়েচ, স্প্যানিশ অফ, ইংলিশ অফ, হ্যাঁ, বি নাম্বার হইতে পারে। কেন মনে হচ্ছে বি? ভাই এখানে লিখছে স্প্রাক কোর্স ফর ডয়েচ। হুম হুম। আর আপনার কিওয়ার্ড কি ছিল এখানে? ডয়েচ আর ডয়েচল্যান্ড। ডয়েচ এবং ডয়েচল্যান্ড। এবার আসি হচ্ছে আমাদের, আমি আগে বলেছি যারা এক্সামিনার তারা কিন্তু অনেক একটু চালাক। ঠিক আছে, ওরা জানে যে ক্যান্ডিডেটটা কোন জায়গায় ভুল করতে পারে, কিন্তু ওদের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। কিভাবে? আমরা আগেই আমাদের কিওয়ার্ড পড়েছি ডয়েচ এবং ডয়েচল্যান্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবার আসি হচ্ছে আমরা আমাদের আবার প্রশ্নে আসব। এখানে বলা হলো স্প্রাক ইনস্টিটিউট ফুকস, একটা নাম আমার জন্য ইন্টারেস্টিং না, একটা অ্যাড্রেস দেওয়া আছে এখানে। অ্যাড্রেসটা কি? ড্রেসডেন। ড্রেসডেন হচ্ছে জার্মানির একটা শহরের নাম। ফ্রেগার স্ট্রাসে, আমরা সাধারণত জার্মানির রাস্তাগুলো কিভাবে বলি? স্ট্রাসে বলি আমরা। ফ্রেগার স্ট্রাসে, তারপর হচ্ছে হিসবেগার স্ট্রাসে, প্যারিসের স্ট্রাসে, তারপর হচ্ছে ইউকার স্ট্রাসে, অনেক সকল রাস্তাগুলোকে আমরা বলি না, আমরা বাংলাদেশে বলি হচ্ছে এই রোড, কলেজ রোড, স্কুল রোড বলি না রাস্তাগুলাকে। জার্মানিতে রাস্তাগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রাসে বলা হয়। স্ট্রাসেকে শর্ট ফর্মে STR দেওয়া হয়। STR মানে হচ্ছে স্ট্রাসে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে। স্ট্রাসে, স্ট্রাসেকে শর্ট ফর্মে আমরা দিই কিভাবে? STR দিই, তার মানে হচ্ছে স্ট্রাসে। এরপরেরটাতে আসি আমরা। এরপরে কি বললো? তার মানে এটা হচ্ছে একটা অ্যাড্রেস দিছে, এবং এরপরে বললো ডয়েচ, ইংলিশ, ফ্রান্সুজিস, রুসিস, এখানে এই ভাষাগুলো শেখানো হয়। ঠিক আছে, নাম্বার ওয়ান আমাদের গেল। নাম্বার টুতে আমরা কি দেখবো? এখানে বলা হচ্ছে ইভিভা ইডিওমাস, একটা নাম, ডয়েচ কোর্স ফু ডয়েচে। একটা হচ্ছে ডয়েচ, একটা হচ্ছে ডয়েচে। ডয়েচে মানে কি? কে বলতে পারবেন? না ভাই। ডয়েচ আর হচ্ছে ডয়েচের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ডয়েচ দেখলাম ওটা হচ্ছে আমরা। জার্মান ভাষায় শেখাবে আর একটা হচ্ছে জার্মান ভাষা শেখাবে। না, একটা মানে যেটা বলেছেন জার্মান ভাষা ওটা ঠিক আছে, কিন্তু আরো একটা ইয়ে আছে। একটা হচ্ছে ডয়েচ মানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ডয়েচ। আর ডয়েচে মানে কি? ডয়েচে মানে হচ্ছে জার্মান, জার্মানস, জার্মান পিপল। আমরা যেরকম হচ্ছে বাঙালি, মানে এটা জাতি আর কি, নেশনস। আমরা যেরকম বলি বাঙালি, আমরা বলি বাংলা, বাংলা বাঙালি দুইটা কিন্তু সেম না। বাংলা হচ্ছে ভাষা, বাঙালি হচ্ছে জাতি। তো ডয়েচে ই যদি এক্সট্রা থাকে তার মানে হচ্ছে জার্মানস, যারা পিপল, জাতি। ঠিক আছে, তো এখানে কি বলা হলো আপু? ডয়েচ ডয়েচে ও ডয়েচে, এটা এটার মানে কি? বা মানে জার্মান জাতির জন্য জার্মান কোর্স, এরকমই তার একটা। মানে হ্যাঁ, জার্মান মানে লোকজনের জন্য এই কোর্সটা আছে। আর আচ্ছা, তো আর পরে কি বলা হলো? স্প্যানিশ আছে, মালোরকা। ডয়েচ বলে না এখানে। ডয়েচ বলে না। আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট কি, ডয়েচ ল্যান্ড, এটা কি জার্মানির কোনো লোকেশনে হবে না? কিন্তু এই প্রশ্নটাতে দেয়া আছে জার্মানির একটা অ্যাড্রেস দেয়া আছে এখানে, তার মানে এটা হচ্ছে জার্মানিতেই। এখানে কি কোনো অ্যাড্রেস দেয়া আছে এটা যে জার্মানিতে নাকি পৃথিবীর কোন জায়গায় নাকি USA তে নাকি বাংলাদেশে, কেউ জানে? এখানে কেউ না, কোনো ইনফরমেশন এখানে দেয়া নাই। কিন্তু এই জায়গাটাতে ইনফরমেশন দেয়া আছে কিভাবে? ড্রেসডেন, ও আচ্ছা, ড্রেসডেন জার্মানির একটা শহর, তারপরে রাস্তার নাম দেয়া আছে, তার মানে হচ্ছে এটা জার্মানির একটা প্লেস। তার মানে আমাদের একটা কিওয়ার্ডের অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড কিওয়ার্ড কি? ডয়েচ, জার্মান ভাষা। ডয়েচ আছে এখানে, ডয়েচ শেখাচ্ছে। আর এটা হচ্ছে একটা ফ্রাক স্প্রাক ইনস্টিটিউট যেখানে ভাষা শেখায়। কিন্তু এটা যে ভাষা শেখার কোনো স্কুল হতে পারে, মোস্ট প্রবাবলি ভাষা শেখার স্কুল, কিন্তু স্প্রাক কোর্স করাচ্ছে হচ্ছে তারা, মানে ল্যাঙ্গুয়েজ কোর্স করাচ্ছে কাদের জন্য? জার্মানদের জন্য। ল্যাঙ্গুয়েজ কোন কোন কোর্স? বাংলা পড়াচ্ছে জার্মানদেরকে, ইংলিশ পড়াচ্ছে, নাকি হিব্রু কিছু বলে পড়াচ্ছে? নাই, কিছু বলে মেনশন না। করেনি। এক্স্যাক্টলি, তার মানে আমাদেরকে খুব কেয়ারফুলি এগুলো ইয়ে করতে হবে। ওরা কিন্তু জানে জি ভাই। আমরা ডয়েচে দেখে কিন্তু আমরা বলবো "ও না, ডয়েচে পেয়ে গেছি"। না, এরকম করা যাবে না। ঠিক আছে, জি ভাই, মনে থাকবে। গুড। তারপর হচ্ছে আম, এরপরেরটা আমরা ট্রাই করি। নেক্সট, জুথি আপু, আবার আমরা ব্যাক করি জুথি আপু। Die möchten Information über den Bodensee. হুম, বোদেনজে মানে কি এটা? বোদেনজে হচ্ছে একটা লেকের নাম। যে মানে হচ্ছে লেক বলা হয় আর কি। আর মেয়ার মানে হচ্ছে ডাস মেয়ার বলা হয়। আর একটা হচ্ছে আম, ডেয়া জে বলা হয়। যে মানে হচ্ছে লেক আর কি। যেমন আমাদের আম, যে ঢাকায় যে ধানমন্ডি লেক আছে, এখানকার লেকগুলো আরো আরো বড়, এত ছোট না, একটু বড় বড় লেক।
তো এখানে বললো যে আপনি বোদেন যে সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন। ঠিক আছে না আপু? তারপর পড়েন দেখি কোনটা হবে অ্যান্সার, বের করেন। এই তো মনে হচ্ছে বনেজে লেখা। না, এরকম এরকম হলে কিন্তু হবে না। বোদেন যে লিখে আছে তার মানে যে বোদেন যে অ্যান্সার হয়ে যাবে ওটা কিন্তু তা না। বোদেন যে কিন্তু এখানেও আছে, নাই? হুম। তো তাহলে এ কেন হবে? আরো এই স্ট্রং। বনেজে মনে হচ্ছে যে এতেই আছে, উলাও জর্জে, তারপর হোটেল সার্ভিস। মানে আপনার অ্যান্সার সঠিক, ঠিক আছে, কিন্তু যেই প্যাটার্নে আপনি অ্যান্সার খুঁজেছেন ওই প্যাটার্নটা সঠিক না। সেটা ক্ষেত্রে আমরা আবার কিভাবে করব, আমাদের খেয়াল রাখতে হবে কিওয়ার্ড। কিওয়ার্ড না ধরে যদি আপনারা যদি প্রশ্ন অ্যান্সার করেন, আপনারা সঠিক উত্তর পাবেন না। কিওয়ার্ড কি আপু এখানে বলেন তো দেখি? এটা হচ্ছে ইনফোর্মাশনের আর হচ্ছে ইনফরমাশনের, বনেজে। বোরেনজ, দুইটা। তার মানে এই দুইটা জিনিস আপনার খুঁজে পেতেই হবে। আসে প্রথমটাতে কি পড়ুন তো দেখি, বের করুন কি কি লেখা আছে এখানে। হচ্ছে উলাও জর্জে, জর্জ। এর উপরেও কিন্তু আরো কিছু লিখে আছে, এই যে। টুরিস্ট ইনফরমেশন, টুরিস্ট ইনফরমেশন। হ্যাঁ, ট্যুরিস্ট এন্ড ইনফরমাশন, তার মানে আপনাকে যে ইনফরমাশন যেটা বলা হয়েছে, ইনফরমাশন কিন্তু শুরুতে আছে, ইনফরমাশন। ট্যুরিস্ট ইনফরমাশন মানে ট্যুরিস্ট ইনফরমেশন। তার মানে আপনি কিছু ইনফরমেশন চাচ্ছেন, তার মানে একটা কিওয়ার্ড আপনি পেয়েছেন। এরপরে বললো যে বোদেন যে, ওকে ফাইন। এরপরে কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখানে বললো উলফস অট, মানে হচ্ছে ভ্যাকেশনের জায়গা, হোটেল সার্ভিস, তারপর হচ্ছে রুন্ড রাইজেন মানে আবার ব্যাক আসার ইয়েটা, ফেরিয়েন ভনুঙ্গেন মানে আপনার আম, যে অ্যাপার্টমেন্টগুলো আছে ছুটির জন্য, যে অ্যাপার্টমেন্ট থাকবেন ওই ইনফরমেশনগুলো এখানে আপনাকে দেওয়া হয়েছে, মানে আপনি এখানে পাবেন। আর পরেরটাতে দেওয়া হলো কি, হান্স রোটেন্স মায়া, রোটেন মায়া। হান্স রোটেন মায়া হচ্ছে একটা জার্মান নাম আর কি, মানুষ, একটা মানুষের নাম। তারপর হচ্ছে ফেরিয়েন ভনুঙ্গেন আম ভোডেনজে। ফেরিয়েন ভনুঙ্গেন মানে কি, মানে আপনার সাধারণত আমরা যখন ছুটি থাকে, ছুটির জন্য কিছু বাসা আমরা ভাড়া নিতে পারি, 5 দিনের জন্য, 2 দিনের জন্য, 10 দিনের জন্য, ওরকম দেয়। এটা হচ্ছে শুধুমাত্র বলা হয়েছে যে বোরেনজে, বোরেনজের পাশে ওখানে একটা আপনি ইয়ে পাবেন, শুধুমাত্র ভনুং নিয়ে ইনফরমেশন দেওয়া হবে আপনাকে, ভনুং। তো ভনুং হচ্ছে থাকার একটা জায়গা, সেখানে হয়জা বাসার ভাড়া, এই বাসা নিয়ে, প্রাইস নিয়ে, কন্ট্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে। যোগাযোগ, এটা। এখানে কোনো ইনফরমাশন আমাদের বলা হয় না, কিন্তু ইনফরমাশন আছে এখানে কি, আম, এই জায়গাটাতে ইনফরমাশন আছে, বোদেনজে রিলেটেড সকল ইনফরমেশন আছে। কি কি ইনফরমেশন আছে? হোটেল সার্ভিস আছে, উলফস অট আছে, ফেরিয়েন ভনুং আছে, আবার ব্যাক করার যে ইয়েগুলো আছে, রুন রাইজেন, ওগুলো আছে। তার মানে অ্যান্সার হবে এখানে আ। বুঝতে পেরেছেন আপু? আপনার অ্যান্সার সঠিক হয়েছে, বাট আরো একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। ভাইয়া, হুম, বলুন। ওকে, এবার আসি হচ্ছে আমাদের আম, পরেরটাতে আসবো। পরেরটা কে করবেন? 10। ট্রাই করবো। শিওর, প্লিজ। Sie sind in Wiesbaden und möchten mit dem Zug am Mittag in Hamburg sein. কি বলছেন আপু? আচ্ছা, আপনি ভাইয়া এটা এটা একটু পড়ুন। Sie sind in Wiesbaden, হুম, বিসবাডেন বলা হয় এটাকে, বিসবাডেন। বিসবাডেন হচ্ছে জার্মানি একটা শহর। Wiesbaden। হুম। আচ্ছা, আপনি হচ্ছে ভিসবাডেন আছেন এবং হচ্ছে ট্রেনে করে হামবুর্গে যেতে চান মিডটাগ মানে দুপুরের মধ্যে আর কি। ওকে, তারপরে কিওয়ার্ড কি এখানে ভাইয়া? হামবুর্গ হতে পারে, সুগ হতে পারে, মিডটাগ। সুগ। এখানে সুগের কথা, সুগে যেতে চাচ্ছেন, হ্যাঁ ধরলাম। তারপর হচ্ছে মিডটা, আরেকটা আছে কি, বিসবাডেন, তাই না? হ্যাঁ। বিসবাডেন। আচ্ছা, তারপরে পড়ি, বের করুন দেখি। আচ্ছা, আহ বানহফ। আচ্ছা ভাই, এখানে তো আসলে দুটার মধ্যে ফার্স্ট একটা আছে হামবুর্গে সে আছে, দেন হচ্ছে সে আহ, মানে ভিসবাডেনে যাচ্ছে মানে, আর পরেরটা হচ্ছে ভিসবাডেন থেকে হচ্ছে হামবুর্গ। হুম হুম। তো তাহলে তো আসলে ভাই বি হওয়ার কথা, বাট তাহলে এখানে টাইম দেওয়া আছে। হুম, এই টাইমটাও খেয়াল রাখতে হবে। হুম, টাইমটা কি দেয়া আছে? হুম, ডেট দেওয়া আছে, দেন হচ্ছে আহ ভাইয়া তাহলে তো আসলে
টাইমের ক্ষেত্রে খেয়াল করতে গেলে তাহলে হচ্ছে এ হবে, কারণ হচ্ছে এখানে যে, সরি, না ওটা তো 4, হুম। হামবুর্গ হচ্ছে 12:40। হ্যাঁ, বি হবে। বি হবে, এক্স্যাক্টলি। প্রশ্নটা বুঝতে হবে আমাদেরকে। প্রশ্ন কি বলা হইলো এখানে? প্রশ্ন বলা হয়েছে আমাদের জিজিন ইন বিসবাডেন। আপনি এই মুহূর্তে আপনি বিসবাডেনে আছেন, একটা শহরের নাম। möchten এবং চান মিট দেম সুপ ট্রেনে করে আম মিটটাগ দুপুরে ইন হামবুর্গ জাইন। জাইন মানে হচ্ছে হওয়া, মানে আপনি চান যে আপনি এখন বিসবাডেনে আছেন এবং দুপুরে আপনি হামবুর্গ যেতে চান। কোন ট্রেনটা আপনার জন্য সবচেয়ে বেশি, মানে কোন ইনফরমেশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট? তার মানে কিওয়ার্ড কি? হামবুর্গ, বিসবাডেন, সুগ, এই এই জায়গায় কিওয়ার্ড না, আসলে কিওয়ার্ড ইয়ে করে না, বাট মিটটা হচ্ছে এখানে কিওয়ার্ড। এখানে প্রথম জায়গাটাতে আসি, প্রথম অপশানে কি? আব। আব মানে কি? আফ। মানে ফ্রম। আম, এখানে আপ বলা হয়েছে, সাধারণত আফাট বলা হয়েছে, মানে অথবা আন। মানে আপ ডাউন আর কি, মানে আপ, Exactly. ওটা আর কি। আফ। ব্যাপারটা যদি আরো এক্সপ্লেন করি আমি, আপ বলতে কি বোঝায়? আপ বলতে আফাট বলা হয়। আফাট, আফাট মানে কি? আফাট মানে হচ্ছে আমরা যেটা বলি, কোথেকে যাচ্ছেন, আম, কোথায় আছে? বাংলাটা মানে জার্নি স্টার্ট করার যে এটা, ওটাকে আমরা বলি আফাট বলি আর কি। তারপর হচ্ছে আরেকটা ডিপারচারের। ডিপারচার, এক্স্যাক্টলি, ওয়ার্ড গুলো মনে পড়ছে না। আরেকটা হচ্ছে আনকমন। আনকমন মানে হচ্ছে যেখানে আপনি পৌঁছাবেন, ঠিক আছে, আপনার ডেস্টিনেশন, ওই জন্য আপ বলা হয়। আরেকটাকে বলা আন। এই দুইটার হচ্ছে মেইন হচ্ছে আফার্ট, আরেকটা হচ্ছে আনকমন। একটা হচ্ছে ডিপারচার, আরেকটা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে অ্যারাইভাল। ঠিক আছে, এই দুইটা। তো এরপরে আমাদের এখানে কি বলা হলো? কি ইনফরমেশন? তার মানে আফার হচ্ছে আমাদের, ডিপার্চার হচ্ছে হামবুর্গ। কোনোভাবেই ম্যাচ করে না। আমরা কোথায় আছি এখন? আপনি কোথায় আছেন? বিস বার্ডেনে আছেন, ঠিক আছে। আর আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিস বার্ডেন মানে মানে একটা একটা অপোজিট দিয়ে দিয়েছে। তো এরপরেরটা আমরা যেহেতু আমাদের মিলছে না, পরেরটা আমরা দেখবো। আব। আব মানে হচ্ছে মানে ডিপার্চার। ডিপার্চার কোথায়? ভিসবাডেনে। এই ডেটটা দেওয়া আছে এখানে, সাইট মানে এটা সকালে ছাড়বে। এবং হামবুর্গ, হামবুর্গে আপনি পৌঁছাবেন কয়টায় পৌঁছাবেন? 12টা 40-এ পৌঁছাবেন। যেটা কি, এটা কি মিডটাগ? হ্যাঁ, এটা হচ্ছে মিডটাগ। 12টা 40 মানে হচ্ছে মিডটাগ, তার মানে আপনি 12টা 40-এ হামবুর্গ যেতে পারবেন। এইটাই ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা আনসার হবে বি। সবাই বুঝতে পারছি? জি ভাই। ওকে। আচ্ছা, এরপরের প্রশ্নটাতে আমরা যাই। তো আমাদের টাইল আইনস এবং সোয়াই আমাদের শেষ। এরপর আসে টাইল দ্রাইতে। আসে টাইল দ্রাইতে আমাদের কি করতে হবে? এটা কি রিস্টিচ নাকি ফাজ খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আগের মতো টাইল আইনসের মতো, তবে এটা আগের মতো অপশন ইয়ে নাই, একটা সেন্টেন্স না, বাট আমাদেরকে একটা ইনফরমেশন খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে আসে? একটা বাইশপিল দিয়েছে এখানে। বাইশপিল বলো আগের মতোই, যেমন সুম ডয়েচ লেয়ানেন গেহেন জি ইন দি বেথোভেনস্ট্রাসে 23। তার মানে জার্মান শেখার জন্য আপনি এই যে রাস্তাটায় যাবেন, বেথোভেনস্ট্রাস, এই ঠিকানায় যাবেন আপনি, ঠিক আছে। তার মানে এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনের সাথে এটা সঠিক কিনা, এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটার সাথে আপনার প্রশ্ন যেটা আছে, প্রশ্নের সাথে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে রিস্টিস, ম্যাচ না করলে ফালস। এটা যেহেতু আমাদের 22 বিল, আমাদের এটা আমাদের জন্য ইন্টারেস্টিং না। আমরা যাবো হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরে কি আছে? এটা হচ্ছে আমাদেরকে বলা হলো ইন্ডিয়া স্প্রাক শুলে, মানে স্কুলে, ভাষা শেখার স্কুলে আপনাকে একটা ইনফরমেশন দিয়েছে এখানে। মানে ভাষা শেখার স্কুলে এই জিনিসগুলা। এখন ওখান থেকে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কিছু কিনতে পারবেন কিনা। যদি কিনতে পারেন তাহলে রিস্টিস, যদি কিনতে না পারেন তাহলে ফালস। তার মানে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে যে জিনিসটা করবো, আমরা আগে প্রশ্নটা পড়বো, মানে এই যে টেক্সটটা পড়বো আগে। টেক্সট পড়ে তারপরে গিয়ে আমরা প্রশ্নটা পড়বো। আচ্ছা, এটা কিভাবে পড়বো? এটা সঙ্গীত ভাই একটু পড়েন দেখি, পারবেন কিনা, ট্রাই করেন। জি ভাই। In the Sprachschule eine Information sagte, dass in der Pause bekommen Sie an der Rezeption ein Frühstückspaket। মানে হচ্ছে 10টার সময় হচ্ছে একটা ব্রেক দেওয়া হয়, হুম। পজ দেওয়া হয় আর কি, যেখানে হচ্ছে রিসেপশনে পাওয়া যায়, ব্রেকফাস্ট পাওয়া যায়। ব্রেকফাস্টে হচ্ছে Billiget Brötchen und Getränke für 2 Euro।
তো হচ্ছে মানে 2 ইউরো দিয়ে হচ্ছে আর রুটি আর হচ্ছে গেট জুস মানে ড্রিঙ্কস পাওয়া যায় আর কি। ড্রিঙ্কস তো পাওয়া যায় এখানে। সো ইট ইজ রিচ ডিশ। আচ্ছা, প্রশ্ন কি বলা হলো এখানে আমাদেরকে? In der Sprachschule können Sie etwas zu essen kaufen? তো হচ্ছে তুমি কি খাবার কিছু এনিথিং কিনতে পারবা কিনা হুম। স্প্রাকশুলেতে। সো হচ্ছে হ্যাঁ কিনতে পারবো রিচ ডিশ। বৃষ্টিস, কারণ এখানে বলা হলো কি, এই যে ব্রেকে আপনি 2 ইউরো দিয়ে আপনি কিছু খাবার কিনতে পারবেন, ব্রেড এবং ড্রিঙ্কস কিনতে পারবেন। তো এখানে বলা হলো যে আপনি খাবার কিনতে পারবেন কিনা, হ্যাঁ কিনতে পারবো। ডিশ। তারপরেরটা ইয়ামিম আপু পড়েন দেখি, এটার অ্যান্সারটা বের করার ট্রাই করেন, 12 নম্বরটা। On their first Ophenungs Ophenungsseite অফনুংস। Ophenungszeiten অফনুং সাইট মানে কি আপু? ওপেনিং আওয়ার্স, মানে কখন থেকে কখন খোলা থাকে। আনডেয়া পোস্ট মানে পোস্টের কথা বলা হয়েছে এখানে। পোস্ট মানে যেখানে আমরা চিঠি চিঠি পাঠাই, সাধারণত পোস্ট গুলোর কথা বলা হয়েছে, এবং এটার ওপেনিং আওয়ারটা কথা বলা হয়েছে। বলেন। Offenungszeit montags, freitags, 8 Uhr, 12 Uhr und এখানে বলা হচ্ছে যে মন্টাগ সোমবারে 8টা থেকে 12টা পর্যন্ত এবং ফ্রাইটাগ 1টা থেকে 18টা হচ্ছে। এখানে মনটাক বিস, এখানে যেহেতু এই সময়তে একটা হাইপেন দিছে না, হাইপেন মানে হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। হুম। তারপর আর যে সামস্টাগ শনিবারে খোলা থাকে 8টা থেকে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত। এবার সকাল 8টা প্রশ্নটা থেকে পড়ুন। 12টা। Is it Samstags Nachmittag? Sie können auf der Post für kaufen. Es ist Samstags Nachmittag. এটা শনিবার নাকমিটাক পর্যন্ত। অ্যাসিস নাক জামস্টাক নাকমিটাক মানে হচ্ছে এখন হচ্ছে শনিবার বিকেল বেলা। অ্যাসিস্ট মানে বলা হলো এটা প্রেজেন্ট বলা হয়েছে, এখন হচ্ছে শনিবার বিকেল বেলা। জি কোনেন আউফ দেয়ার পোস্ট ব্রিফ মার্ক এন্ড কাউফেন, এখন হচ্ছে শনিবার বিকেল বেলা, এবং আপনি একটা ব্রিফ মার্ক মানে চিঠির পাঠানোর জন্য যে একটা মার্ক থাকে, ব্রিফ ছোট ছোট ইয়ে থাকে, ওই ব্রিফ মার্কগুলো কিনতে পারবেন। এটা ঠিক আছে। এটা ফালস। কেন ফালস হবে আপু? এখানে যে এটা খোলা থাকে শনিবার 8টা থেকে 12টা পর্যন্ত। তো এখানে তো নাকমিটাকের কথা বলা হচ্ছে। নাক মিটটাকের কথা বলা হয়েছে, তার মানে 12টা, যেহেতু আমাদের এখানে মিডটাক পর্যন্ত খোলা আছে, নাক মিডটাকে বন্ধ, আপনি খুঁজে পাবেন না, তার মানে হচ্ছে ফালস। ফালস। ভালো বলছেন, এটা কিন্তু একটু ট্রিকি ছিল কিন্তু, তাই না? এটা খুঁজে পাওয়াটা একটু ট্রিকি ছিল, কিন্তু আপনি ভালো পারছেন, যাই গুড। তারপর হচ্ছে আম, এরপরেরটা কে পড়বে? আম, ইমন ভাই আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন? আপনি তো একটু পরে আসছেন, কিন্তু বুঝছেন আপনি আমরা কি করতেছি এখানে? আচ্ছা, সমস্যা নেই। তাহলে ইয়ে করেন, ফাতেমা আপু এটা ট্রাই করেন। Am Bahnhof auf dem গেজামটেন মানে হচ্ছে gesamten, পুরো, পুরোটার কথা বোঝায় আর কি, গেজামট টোটাল। auf dem gesamten Bahnhof ist das Rauschen verboten. রাউখেন, রাউখেন মানে কি? Rauchen, Rauchen অর্থ হচ্ছে ভাইয়া মানে ধূমপান নিষিদ্ধ। হ্যাঁ, এখানে বলো পুরো বানহোফেই ধূমপান নিষিদ্ধ। আউফ ডেম গেজামটেন বানহোফ ইজ ডাস রাউখেন ভাবোটেন, পুরো হব বানহোফেই স্মোক করা নিষিদ্ধ। তারপর Sie können hier সি সিগারেটেন রাউশেন, রাউশেন হবে না রাউখেন হবে। রাউখেন। রাউখেন ভাই এটা ফলস হবে, কেন ফলস হবে? কারণ এখানে বলছে যে আপনি এখানে ধূমপান করতে পারবেন। মানে হ্যাঁ, এখানে আম বাহনফ বললো না, আম বাহনফ মানে হব বাহনফে জি আপনি স্মোক করতে পারবেন, কিন্তু আসলে কি করতে পারবেন? না, বা বোটেন ফেয়ার বলা হয়েছে বোটেন যে, বলে দিছে। গুড। তারপর হচ্ছে আরেকজন, এটা কি করবে? জ্যোতি আপু করেন দেখি। Heute im Bavaria Bayerischer Abend Zahlen
heute ইন বাভারি, শুরুতে বললো হচ্ছে আইনগাং রেস্টুরেন্ট, মানে আইনগাং মানে হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রান্স। সো রেস্টুরেন্টের এন্ট্রেন্সে এই জিনিসটা দেয়া আছে। কি বললো, হয়তো ইন বাভারিয়া। বাভারিয়া কি? বাভারিয়া হচ্ছে জার্মানির একটা স্টেটের নাম, মানে বাভারিয়া বলি আর কি আমরা। এটা হচ্ছে বায়ারিশাস আবেন্ড। একটা আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যাবেলা, একটা আবেন্ডের নাম বলছে এরা। ব্রেটসেন মানে একটা খাবারের নাম, ভাইস ভিউস্টে খাবারের নাম, জাওয়াক্রাটেন একটা খাবারের নাম। এগুলো হচ্ছে জার্মান খাবারের নাম। ফোকস মিউজিক, ফোকস মানে হচ্ছে পিপল আর কি। আমরা বলি না পিপল বলতে ফোক সং বলি না আমরা। হ্যাঁ, ফক সং। এক্স্যাক্টলি ফোক সং। এবং ফোক সং এর পরে কি বলা হলো? আব 20 Uhr টান্স, ডান্স। মানে কি? রাত 8টা থেকে ডান্স হয়। ওকে, তারপর এটা হচ্ছে আপনার ইয়ে, প্রশ্নটা কি করেন? Heute Abend können Sie in diesem Restaurant tanzen. Abend, সন্ধ্যায় সন্ধ্যায় কি ওখানে ডান্স করা যাবে কিনা? সন্ধ্যায়। হুম। আবেন 6টার পর থেকেই ধরে 12টা পর্যন্ত, তাহলে বৃষ্টি হবে। তাহলে রিষ্টি সব এক্স্যাক্টলি। আবেন বলতে এখানে সন্ধ্যার পর থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত এটাকে আবেন বলা। আর এখানে বললো যে সোয়ান শিশুয়া থেকে হবে, তার মানে এটা তো আবেন। তো তার মানে হ্যাঁ। এটা হবে রিষ্টিস। গুড। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরো একটা 15 নম্বরটা কোথায়? ওকে, বাকি কে আছেন? সম্ভবত আহ সঙ্গীত ভাইয়া সম্ভবত একটা কম বলেছেন। সঙ্গীত ভাই এটা পড়েন। An der Haltestelle in der New Erschnacht, Niederschnacht, আচ্ছা নিউ ইয়ার্স। নাইট, Busverkehr bis 23 Uhr und von 1 Uhr bis 5 Uhr alle 30 Minuten. মানে কি এটা একটু এক্সপ্লেন করেন। বুসফেয়ারকার কি ভাই, এটা আমি শিওর না, মানে কি বুসফাকেয়া। বাস, বুসফাকেয়া মানে হচ্ছে বাস থাকে বা বাস। বাসের। ফাকেয়া মানে হচ্ছে ট্রাফিক আর কি, বাসের যে চলাচল আছে, মানে সবগুলো বাসের ট্রাফিক গুলাকে বলা হচ্ছে বুসফাকেয়া। আচ্ছা, 23টা থেকে মানে 11টা থেকে রাত 1টা পর্যন্ত। অ্যান্ড না, না না, বিসি 11টা থেকে মানে 11টা থেকে, মানে এবং কি? হচ্ছে মানে ফোন, হচ্ছে পর্যন্ত। হ্যাঁ পর্যন্ত, মানে 11টা পর্যন্ত। আর হচ্ছে ফর 1টা থেকে বিস ফোন ফোয়া 5টা পর্যন্ত 30 মিনিট। অল আলে 30 মিনিট, আলে 30 মিনিট বলতে পারে এখানে আসলে এভরি 30 মিনিটস। এভরি 30 মিনিট। আচ্ছা, এভরি 30 মিনিটস বাস থাকে। তো কোশ্চেনটা হচ্ছে ফন 30 23 Uhr bis 1 Uhr fahrt kein Bus, মানে আপনি বাসে উঠতে পারবেন না বলছে। উম আচ্ছা, তারপর আপনি শেষ করুন, আমি বলছি অ্যান্সার কি হবে। এটা বলছে 11টার মধ্যে থাকে, আবার 1টা থেকে 5টা পর্যন্ত থাকে, এটা 30 ব্যাতলে। কেন? কারণ হচ্ছে 23টা পর্যন্ত বাস থাকে, আবার রাত 1টা, আবার 1টা থেকে 5টা পর্যন্ত থাকে, মানে এর মাঝখানে থাকে না। এক্স্যাক্টলি, এখানে কিছু ওরা বললাম না, ওরা খুবই চালাকি করে আসলে জিনিসগুলো ইয়ে করে, একটা হুম। হিডেন ইনফরমেশন দিয়ে দিছে। হিডেন ফোন ইনফরমেশন। দিয়ে হচ্ছে ব্যাক করে দিছে এটা। হ্যাঁ, এই যে বিস যে ওয়ার্ডটা আছে ইম্পর্টেন্ট, বলছে বুস ফাকিয়া মানে হচ্ছে বাসের যে ট্রাফিক গুলো আছে এগুলো 11টা পর্যন্ত থাকবে। আইন 23 Uhr, রাত 11টা পর্যন্ত থাকবে। এবং আবার ফন আইন উয়া থেকে 5টা পর্যন্ত, মানে 1টা থেকে আবার 5টা 5টা পর্যন্ত। পর্যন্ত থাকবে। আর মাঝখানে 2 ঘন্টা কিন্তু তার মানে নাই। মানে নাই। 11টা থেকে 1টা পর্যন্ত নাই। এখানে বললো যে ফন 23 Uhr bis 1 Uhr fährt kein Bus, মানে হুম। 11টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস বাস। চলাচল করবে না। তার আচ্ছা। মানে এটা হচ্ছে কি ত্রিশ। হুম। সবাই বুঝতে পারছি আমরা? ভাইয়া আলে, এটা 30 মিনিটের, এটা কি বুঝাইছে? আলে 30 মিনিটের মানে হচ্ছে প্রতি 30 মিনিট পর পর। এই যে 1টা থেকে এই 5টা পর্যন্ত যে বাস চলবে, ওই বাসগুলো প্রতি 30 মিনিট পর পর চলবে। মানে একটা চলবে, দেড়টায় চলবে, দুইটায়, আড়াইটায়, তিনটায়, মানে চারটা, সাড়ে চারটা, পাঁচটা, প্রতি 30 মিনিট পর 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 একটা করে চলবে। ওই জন্য বলো আলে 30 মিনিট, মানে এভরি 30 মিনিটস। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছি আমরা? আচ্ছা, রিডিং নিয়ে আপনাদের কি মনে হয়? রিডিং কি কঠিন নাকি সহজ? রিডিং এ তো সবচেয়ে সহজ মনে হলো ভাই। সহজ ভাইয়া, না বুঝতে পারলে তো সহজ না। আচ্ছা, বাকিরা সবাই, সবার কাছে কি মনে হয়, লেজেন্ড কি সহজ? জি ভাইয়া জি ভাইয়া, মোটামুটি। সোজা। আচ্ছা,
যা গুড। একটু একটু ট্রিকটা বুঝতে পারলেই আনসার গুলো কারেক্ট করা যাবে। এক্স্যাক্টলি, একটু ট্রিকটা বুঝতে হবে, ঠান্ডা মাথায় ইয়ে করতে হবে, পড়তে হবে। এই জন্যই কিন্তু আমরা ভাইয়া এখন বৃষ্টি বলছে, আমি হলে ঠিকই ফলস দিয়ে আসতাম। কেন ফলস দিতেন আপনি? কারণ মানে এখানে আলে 30 মিনিটসে, আর আমি এখানে 1 আওয়ার দেখে আমি বলতাম যে মনে হয় 30 মিনিট পর পর যাবে, এখানে 1 ঘন্টা পর পর বাস নেই, এরকম কোন একটা কথা বলছে। না, এখানে আবার উয়ার বলেছে। উয়ার মানে কি? উয়ার মানে হচ্ছে ঘন্টা, এটা আর দ্রাইসিস মানে হচ্ছে 30 মিনিট। তো এখানে এটা ফালস হওয়ার কোনো এটা মেক সেন্স করবে না। কেন? প্রশ্ন কি বলা হয়েছে? ফন, বুঝতে হবে প্রশ্নটা। ফন দ্রাউন সন শিশুয়া, ফন মানে হচ্ছে কি ফ্রম, মানে ফ্রম 11 o'clock আনটিল অথবা টিল 1 hour দেয়ার ইজ নো বাস। সো যদি কোনো বাস না থাকে, তাহলে সেটা ইনফরমেশনটা এখানে আছে কিনা আমাকে ওটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন যদি মনে করেন যে 1 ঘন্টা পর পর, তাহলে কিন্তু হবে না। প্রশ্ন বলেছে আইন উয়া, এখানে আইন উয়া মানে হচ্ছে একটা পর্যন্ত। এখানে বিশ দেয়া আছে, বিশ মানে হচ্ছে পর্যন্ত, ফন মানে হচ্ছে ফ্রম, বিশ মানে হচ্ছে পর্যন্ত। তার মানে 11টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস চলবে না। এটা এই যে হিডেন ইনফরমেশনটা দেওয়া আছে এখানে। তো এগুলা জাস্ট যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো ট্রিক্স গুলো ধরতে পারবেন। আর ট্রিক্স গুলো ধরলে, মানে বুঝতে পারলে, তখন মানে মানে পরীক্ষা অ্যান্সার গুলো করবেন আর একটু মানে একটু মুচকি হেসে দিবেন, ও আচ্ছা এক্সামিনার, আপনি যতটা আমার উপরে ইয়ে করতে চাইছিলেন, আমি আপনার ট্রিক্স গুলো বুঝে গেছি। তো এগুলা খুবই মজার আর কি, বিশেষ করে আপনি যখন বুঝতে পারবেন। ওকে, তো লেজের নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। আর আরো একটা, আমি গ্রুপে আপনাদেরকে ইয়ে দিয়েছি, কোচিং ইনস্টিটিউটের লেজের নিয়ে আমি অলরেডি একটা লিংক আপনাদেরকে দিয়েছি। এখানে গোথ ইনস্টিটিউটের 35টা মডেল টেস্ট আছে, ঠিক আছে? আহ, এই যে 35টা মডেল টেস্ট আছে, মডেল টেস্টগুলো এক্স্যাক্টলি সেম ভাবে আমরা লাস্ট ক্লাসে আপনারা স্প্রেখেন যেভাবে করেছেন, সেম ভাবে আপনারা করবেন। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা মানে অন করে রাখবেন। এখানে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, কারণ ভিডিওটা হচ্ছে 13 মিনিটের। আপনারা চেষ্টা করবেন এটা একটু দ্রুত করার জন্য। যেমন এরা একটু ফাস্ট দিয়ে দিচ্ছে এখানে, তো ওরা কিন্তু সময় দিচ্ছে আপনাদেরকে। তো ফর এক্সাম্পল এখানে 3টার জন্য কতটা মিনিট, তবে এখানে একটু 13 মিনিট, তো কিন্তু আপনাদের প্রশ্নের অ্যান্সার থাকবে হচ্ছে 25 মিনিট, মানে ডাবল সময় আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে টাইমটা মেনটেন করবেন, টাইমটা মেনটেন করে তারপরে গিয়ে মডেল টেস্টগুলো করার চেষ্টা করবেন। কোন ইসের জন্য আমরা কতটুকু টাইম পাবো? 2টার জন্য 45 মিনিট, দুইটা বলতে? স্প্রেখেন এবং হচ্ছে লেজেনের জন্য, যেটা আমরা এখানে শুরুতে যেটা আমি আপনাদেরকে বলেছি। কিন্তু তিনটা একদম একসাথে না, মানে স্পেখান ইটা হ্যাঁ, সেটা? শুরুতে আপনাকে, আপনি পরীক্ষার হলে যাবেন, যাওয়ার পরে ওরা আপনাকে এক্সপ্লেন করবে অনেক কিছু, এটা এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন, ওকে ফাইন। কিন্তু এক্সপ্লেনেশনের সামারি হচ্ছে আপনাকে একটা বই দিবে শুরুতে, এবং একটা ব্লাড দিবে, মানে একটা অ্যান্সার শিট দিবে। ওই অ্যান্সার শিটে আপনার নাম, আপনার যে ক্যান্ডিডেট নাম্বার, মানে আপনার যে আইডি নাম্বার, বলতে এখানে যে আপনার পরীক্ষার যে নাম্বার আছে ওই নাম্বারটা ইনক্লুড করবেন, আপনার জন্ম তারিখ, আপনার যে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে ওগুলো ইনফরমেশনগুলো ফিল আউট করবেন, ওরা ওখানে বলবে। বলার পরে অ্যান্সার শিটটা এক পাশে রাখবেন। অ্যান্সার শিট আপনার তখন আর দরকার নেই, যখন একবার আপনি সবগুলা ইনফরমেশন ফিল আপ করছেন, দ্যাটস ইট। এরপরে আপনাকে বই দিবে ওরা, একটা বই দিবে, মানে অনেকগুলো, এই যে প্রশ্নগুলো দেখতেছেন না, এটা প্রায় কত 30 পেজের একটা বই, এই বইটা আপনাদেরকে দিবে। দেওয়ার পরে ওরা শুরুতে হোরেনটা করাবে। হোরেনটা যখন চলবে তখন আপনি এই অপশানে থাকবেন, মানে এখানে হোরেনের জন্য 20 মিনিট, এটা অটোমেটিকভাবে 20 মিনিটের বেশি আপনার প্রয়োজন হবে না, কারণ ওটা রেকর্ডিংগুলো যেভাবে আমরা গতকালকে শুনছি, সেমভাবে রেকর্ডিংগুলো ওরা চালাবে, আপনাকে শোনাবে। শোনালে আপনি ওরা অ্যান্সারগুলো আপনি ইয়ে করলেন, অ্যান্সারগুলোর সাথে সাথে পরীক্ষা শেষ, সাথে সাথে আপনাকে কিছু সময় দিবে, ওগুলোর বে সেডে আপনি অ্যান্সার শিটে আপনি তুলে ফেললেন। ঠিক আছে, তার মানে আপনার হোরেন শেষ। হোরেনের সময়টা নিয়ে কোনো ম্যাটার করে না, কারণ ওটা ওভাবেই চলবে। আপনার 20 মিনিটের বেশি যদি 22 মিনিটও হয়, এটা ওদের ব্যাপার, ওরা আপনাকে রেকর্ডিংটা শোনাবে। এরপরে আসে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি, এবার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লেজেন এবং সাইবেন, এই দুইটার জন্য আলাদা করে আপনাদেরকে 45 মিনিট দেওয়া হবে। বলবে যে আপনাদের এখন থেকে 45 মিনিট আছে, একটা বোর্ড থাকবে, বোর্ডে আপনাদেরকে বলবে আপনাদের সময়টা এতটা থেকে শুরু, এতটাই শেষ। ঠিক আছে, যেমন 15তে শুরু, ফর এক্সাম্পল 3টা শেষ ধরলাম, তো আপনি 3টায় আপনাকে এক্সামটা স্টপ করতে হবে। আপনি যদি 3টার পরে যদি স্টপ মানে এক্সাম লিখে শুরু শেষ না করেন,
আপনাকে ওরা অ্যালাউ করবে না, করতে পারবেন না আপনি, মানে 30 মানে 30-এ শেষ করবেন আপনি এটা। তো এটা এই সময়টা 45 মিনিট কিভাবে আপনি ইউজ করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। তো সেটা আমি যেটা সাজেস্ট করেছি, আপনারা সাইবেন, আপনারা যদি মনে করেন যে না আমি আগে লেজেন আমি ভালো পারি, আমি লেজেন করব, ফাইন। যদি মনে করেন যে সাইবেন আমি ভালো পারি, সাইবেন করব, ফাইন। যার যেটা প্রেফারেন্স ওটা করবেন। তবে দুইটার জন্য আপনাদের সময় দেওয়া হবে হচ্ছে 45 মিনিট। তো সেমভাবে আপনার লেজেনটা শেষ হয়েছে, লেজেনের অ্যান্সারগুলো আপনি অ্যান্সার শিটে তুলে ফেললেন। ঠিক আছে, এরপরে আপনাকে ওটার সাথে আরও একটা আম, ইয়ে দিবে, প্রশ্ন দিবে, সে প্রশ্নে আপনাকে বলবে ইমেলটা লেখার জন্য। ঠিক আছে, মানে সাইবেনের টাইল সোয়া এবং টাইল আইনের জন্য আলাদাভাবে থাকবে, ওগুলো আপনি জাস্ট ওদের ইনফরমেশন ইনস্ট্রাকশনগুলো ফলো করলে হবে। কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন। ওকে, বুঝতে পারছি আমরা পরীক্ষার স্ট্রাকচার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের মডেল টেস্ট নিয়ে। আমরা একটা মডেল টেস্টের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে করতে হবে। এখানে 35টা মডেল টেস্ট আছে, এনাফ, মোর দেন এনাফ। যদি করতে পারেন, আম, আমি আমি বিলিভ করি আপনারা যদি সবগুলা যদি করতে পারেন, যে আপনাদেরকে স্প্রেখেনের জন্য যেগুলো, স্প্রেখেনের জন্য যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিছি আমি, যে প্র্যাকটিসটা আপনাদেরকে করাইছি, কোনেন জেমিয়া বিটে ডট ডট ডট, এই এভাবে যদি আপনারা পরীক্ষায় ইয়ে করেন, এবং লেজেন এবং হোরেনের জন্য যেগুলো আপনাদেরকে দিয়েছি তার অর্ধেকেরও কম যদি আপনারা করতে পারেন, আমি বিলিভ করি আপনারা ডেফিনেটলি ওভার 80 পাবেন, ওভার 80, ওভার 90 পাবেন। ঠিক আছে, তো এগুলা মোর দেন এনাফ। অথবা 100-এ আপনারা 95-ও পাবেন, এটা খুবই ডিফিকাল্ট না, মানে একদম ইজি, খুবই ইজি, জাস্ট এগুলো ফলো করতে হবে আপনাদেরকে। তো এখানে আপনারা যেটা করবেন, আপনাদের একটা বাড়ি কাজ থাকবে এখান থেকে। সেটা হচ্ছে আপনার যেহেতু আপনাদের নেক্সট ক্লাস হবে শনিবার, তো এখান থেকে 5টা, প্রত্যেকটা পার্সন প্রতিদিন একটা করে করবেন এখান থেকে মডেল টেস্ট। 5টা মডেল টেস্টের জাস্ট অ্যান্সারটা আপনাকে মানে জাস্ট আমাকে জানাবেন আপনারা, যে ভাইয়া আমি এটা করেছি এবং এত এত মার্ক পেয়েছি আমি। ঠিক আছে, তবে সবসময় চেষ্টা করবেন সময়টা এক্স্যাক্টলি সেম রাখার জন্য। পরীক্ষায় যেভাবে প্রশ্ন থাকবে ওই রকম এনভায়রনমেন্ট রাখবেন, ওই রকম চিন্তা, মানে রুমটা ওরকম ভাবে একদম কোয়াইট অ্যান্ড কাম, কোয়াইট রাখবেন। সময় ধরবেন, সময় ধরে এক্স্যাক্টলি পরীক্ষা যেভাবে আছে ওভাবে করবেন। ঠিক আছে, এবার এগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ সবাই পরীক্ষা আমরা খুব ভালো ভালো করতে পারবেন সবাই। ওকে, কারো কোনো প্রশ্ন? ভাইয়া এগুলোতে কোনটাতে কত নাম্বার করে থাকবে ওটা যদি একটু বলে দিতেন, কোন পার্টে কত নাম্বার? কোন সবগুলো সেম মার্ক, সাধারণত 1.5 করে ধরে প্রত্যেকটাতে। ঠিক আছে, তো সেম মার্ক সবগুলার। তো 25 যদি থাকে না আপনার, যেহেতু 25 মার্ক এখানে, তো আপনি যদি 15 দিয়ে যদি ভাগ করেন 25-কে, আপনার 1.66 আসে আর কি প্রত্যেকটা প্রশ্নে। 1.5, সরি, 1.66 করে প্রত্যেকটা প্রশ্নে মার্ক। সবগুলো সেম মার্ক, কোনোটার বেশি কোনোটা কম না। ভাইয়া মাইনাস মার্কিং হয়? না, কোনো মাইনাস মার্কিং না এখানে। ওকে, তো আমাদের বাড়ির কাজটা ক্লিয়ার। আপনারা নেক্সট শনিবারের মধ্যে সবাই 5টা করে মডেল টেস্ট করবেন, এবং সেম ভাবে যেটা বললাম, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা যেভাবে ইয়ে করবে ওভাবে সময় ধরে আপনারা করবেন, এবং অ্যান্সারটা জাস্ট পাঠাবেন। 15-তে আপনারা 5 পেয়েছেন, ভয়ের কোনো কারণ নেই, সমস্যা নেই, লজ্জার কোনো কারণ নেই। আস্তে 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 দেখবেন যে 15-তে 15টাই আপনাদের হবে। একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। অলরাইট, তো আমরা এখন একটু ছোট্ট একটু ব্রেকে যাব তাহলে। 5 মিনিটের একটা ব্রেক নেই আমরা, যারা পানি খাওয়ার জন্য অথবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় আসেন, এরপরে আমরা বাকিটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতেছি। ঠিক আছে তাহলে, বিস গ্লাইস।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি। দিবে। আচ্ছা, আর কয়েকজন মিসিং সম্ভবত এখনো। আচ্ছা, ইএমএমপি আসছে। ওকে, অলরাইট, এবার আসি আমরা বইতে। আম, মোটামুটি আমাদের যে গ্রামাটিক্যাল পার্টগুলো ছিল সেগুলো আমরা পড়েছি। আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন মোটামুটি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা বই থেকে আরো কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আরো একটু প্র্যাকটিস করব। তাহলে যেটা আমাদের লেজেন এবং হোরেনের জন্য আমাদের আরো কিছু ইমপ্রুভ হবে। আচ্ছা, তো এখানে লাস্ট ক্লাস পর্যন্ত, গতকালের ক্লাস পর্যন্ত আমরা পড়েছি হচ্ছে হুন্ডা আইন্স পর্যন্ত। তো এখানে আমরা আরেকটা ইয়ে পড়বো, সেটা হচ্ছে ডি ভনুং জুখে। ভনুং জুখে বলতে হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যাপার্টমেন্ট সার্চিং আর কি, অ্যাপার্টমেন্ট খোঁজা। তো সেটা আমরা কিভাবে খুঁজতে পারি? তো এখানে বললো কার্লা und আলেক্স suchen eine Wohnung। কার্লা এবং আলেক্স তারা দুইজনে মিলে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে। Lesen Sie die Nachricht, মেসেজটা এখান থেকে পড়ুন। Markieren Sie die alle wichtigen Informationen über die Wohnung। সকল ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনি মার্ক করুন এই যে অ্যাপার্টমেন্ট সম্পর্কে। তো এখানে শুরুতে বলা হলো কি, হ্যালো, wir möchten endlich zusammen wohnen। wir möchten মানে we would like to live together finally। আমরা একসাথে ফাইনালি আমরা থাকতে যাচ্ছি। wir suchen eine Dreizimmer-Wohnung। আমরা 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি। Küche, Küche, Bad und Schlafzimmer, Schlafzimmer, Wohnzimmer und Arbeitszimmer। কিচেন, বাথ মানে গোসল, গোসলের জায়গা। তারপর হচ্ছে স্লাফ সীমা ঘুমানোর জায়গা, ঘুমানোর রুম। ফোন সীমা ডাইনিং রুম। তারপর হচ্ছে আরবাইট সীমা মানে হচ্ছে কাজের রুম। 3টা রুম তাদের লাগবে। উনগেফেয়া, উনগেফেয়া মানে হচ্ছে অ্যারাউন্ড বলা যায়, উনগেফেয়া অথবা অ্যাপ্রক্সিমেটলি, মেটলি। আকসিস কোয়াড্রাট মিটার বলা হয় এটাকে, স্কোয়ার মিটারকে আমরা বলি হচ্ছে কোয়াড্রাট মিটার। ফুয়ে ম্যাক্সিমাল 800 ইউরো, মানে ম্যাক্সিমাম হচ্ছে 800 ইউরো ভাড়া। ইম সেন্ট্রুম, এবং এটা সেন্ট্রালে থাকতে হবে, মানে সেন্ট্রুম মানে হচ্ছে শহরের মাঝখানে সেন্টারে থাকতে হবে। জ্ঞানে মিট ব্যালকন, জ্ঞানে মানে হচ্ছে অবশ্যই সাথে যদি ব্যালকন থাকে অথবা টেরাসে থাকে, টেরাসে মানে হচ্ছে উঠান যদি থাকে খুবই ভালো। রুহিস উন হেল মানে নীরব থাকতে হবে। রুইস মানে হচ্ছে কাম, উন হেল মানে হচ্ছে লাইট। ঠিক আছে, লাইট থাকতে হবে অনেক, এবং অনেক নীরব থাকতে হবে। রুফট উনস আন আমাদেরকে ফোন করো, অথবা শ্রাইট অথবা আমাদেরকে মেসেজ লিখো আমাদেরকে। ডাঙ্কে ফিলে গ্রুসে ফন কার্লা উন্ড আলেক্স। তো এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিল। সেম ব্যাপারটা আপনারা খেয়াল করেছেন, আমরা একটু আগে লেজেনে পড়েছি, এমন একটা টেক্সট থাকে, টেক্সট থেকে ইনফরমেশন গুলো দেয়া হয়। এই ব্যাপারটা আমাদেরকে কি রকম থাকতে পারে পরীক্ষা, বলেন তো দেখি। এটা আমাদের থাকতে পারে হচ্ছে অনেকটা আমরা যেরকম পড়েছি শ্রাইবেন টাইল আইনসে। শ্রাইবেন টাইল আইনসে একটা এরকম টেক্সট থাকে, টেক্সট থেকে 5টা প্রশ্নের অ্যান্সার থাকে, তাই না? এটা অনেকটা ওরকমই। আচ্ছা, ফাতেমা আপু, আপনি কি বলতে পারবেন এই অ্যান্সারগুলো আমরা এখান থেকে কিভাবে খুঁজে পাবো? ফর এক্সাম্পল, wir suchen eine Wohnung, তারা একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে এখানে। সীমা মানে হচ্ছে রুম হচ্ছে 3টা, এখানে অলরেডি তারা বলে দিয়েছে। গ্রোসে এটা অ্যান্সার কি হবে? রোসে এইট আইন আকসেন না আকসিস আকসিস কোয়ামিটা কোয়াড্রাট মিটার, কারণ গ্রোসে মানে হচ্ছে কোয়াড্রাট মিটার। বড় আর কি, সাইজের কথা বলা হয়েছে এখানে। সাইজ কি আছে? শুধুমাত্র সাইজ 80 স্কোয়ার মিটার আছে। ইএমএ বলেন তো, মিঠে ম্যাক্সিমাল এটা কি হবে? মিটে মানে কি? ভাড়া। ভাড়া। আচ্ছা, ইএমএ আপু বলেন তো, মিটে ম্যাক্সিমাল কি? ভাড়া কত আর কি? হ্যাঁ, ভাড়া ম্যাক্সিমাল কত আট এখানে? হান্ড্রেড 800 ইউরো, ম্যাক্সিমাম 800 এক্স্যাক্টলি, এখানে ইউরো। ম্যাক্সিমাম, মিটে ম্যাক্সিমাল হচ্ছে 800, আর এখানে ম্যাক্সিমাল দেয়া আছে আমাদের কিওয়ার্ড। অর্ড কি এখানে? অর্ড কোনটা হবে জ্যোতি আপু বলেন তো দেখি।
অর্ট মানে হচ্ছে প্লেস। প্লেস কি? প্লেস হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাম, sehr gut। কারণ এগুলোর অ্যান্সার গুলো একটার পর একটাই থাকে, খুবই সহজ আর কি, মানে টাইল আনছে এগুলো খুবই সহজ। একটা প্রশ্ন পাইছে না, প্রশ্ন দিছে একটার পর একটা, একটার পর একটা, খুবই সহজ ভাবে দেয়া থাকে এখানে। তারপরে ভুনসে, ভুনসে কি থাকবে? ইয়ে বলেন তো দেখি, রাজীব ভাই বলেন তো দেখি ভুনসে। যেমন একটা ভুনস ওরা দিয়েছে এখানে, ব্যালকন দিয়েছে, আরেকটা আর কি ভুনস থাকতে পারে? জি ভাইয়া। তারা আছে, তারপর আরো আছে ভুনস। হ্যাঁ ভাই, টেরাসে হবে। আমার একটু নেটের সমস্যা করতেছিল ভাই। হুম, সমস্যা নেই। তারা আছে, তারপর আরো কি ছিল? ভুনস, ভুনস মানে হচ্ছে উইশ, ইচ্ছে। ব্যালকন অর্ডার টেরাসে। হ্যাঁ হ্যাঁ, আরো একটা, আরো রুহিস উন হেল। রুহিস উনহেল, এবং তারা চাইছে রুহিস উন হেল। রুহিস উনহেল মানে হচ্ছে একদম নীরব থাকতে হবে এবং লাইট থাকতে হবে আর কি, এটা হচ্ছে তাদের ভুনস। অলরাইট। তারপরে বললো হচ্ছে wir freuen uns auf Angebote, আমরা মানে অফারের জন্য অপেক্ষা করতেছি, মানে লুকিং ফরওয়ার্ড টু দ্য অফার্স। আঙ্গেবুট মানে হচ্ছে অফার্স আর কি বলি আমরা। ওকে, ফাইন। তো এবার আসি হচ্ছে আমরা আরো কিছু রেকর্ডিং আমরা শুনবো। সাধারণত এখানে কিছু ইয়ে আছে, আমরা যদি বলি যে কোনো কিছু অনেক এক্সপেন্সিভ, আমরা এভাবে বলতে পারি, এই পাশটাতে দেয়া আছে ডি ভনুং ইজ টয়া, মানে অ্যাপার্টমেন্টটা অনেক এক্সপেন্সিভ। ডি ভনুং ইজ নিস্ট ভিলিশ, মানে অ্যাপার্টমেন্টটা সস্তা না। তার মানে ভিলিশ মানে কি? টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। আর হচ্ছে বিলিশ মানে কি? চিপ বলা যায়। আম, আর যদি বলি যে অনেক বেশি তাহলে জ্যাট হয়। যদি বলি যে অনেক ইয়ে, মানে অনেক বেশি না বলে বলি যে এটা হচ্ছে টয়া, এটা হচ্ছে এক্সপেন্সিভ, সেক্ষেত্রে ডিফোনো ইজ সু টয়া, এটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু রেকর্ডিং শুনবো, এবং রেকর্ডিং শুনে আমরা এখানে কিছু ইয়ে করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে। এখানে বললো কার্লা উন আলেক্স লেজেন Wohnungs anzeigen, Wohnungs anzeigen মানে কি? মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, আনসাইগের মানে হচ্ছে অ্যাড আর কি, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাপার্টমেন্টের যে অ্যাডগুলো আছে তারা এগুলা পড়ছে। Hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন। Über welche Wohnung sprechen Sie, মানে তারা, এই জি বলতে তারা তাদের কথা বোঝানো হয়েছে, তারা কোন অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলছে। Ist die Wohnung passend für Sie? Warum nicht, কেন মানে ইয়ে করে না তাদের সাথে, ম্যাচ করে না। তো শুরুতে এখানে দেওয়া হলো কি, ইডিয়াল ফর স্টুডেন্টেন, মানে স্টুডেন্টদের জন্য আইডিয়াল এটা। অ্যাপার্টমেন্ট মিড ডুসে নে ইউনিভার্সিটির, মানে ইউনিভার্সিটির সাথে, মানে পাশে। নেহে মানে হচ্ছে কাছে আর কি, ক্লোজ। এটা হচ্ছে ভাড়া হচ্ছে 410, 27 স্কোয়ার মিটার একটা রুম। এটা কি তাদের সাথে আসলে ম্যাচ করে? করে না, কারণ তারা তিনটে রুম চাইছিল। তার মানে আমরা আর শুরু, ডুসে, ডুসেটা কি? দুশো মানে হচ্ছে গোসল করা আর কি, শাওয়ার। আচ্ছা, তারপর হচ্ছে Dreizimmer Wohnung, schön, sehr ruhig, Terrasse mit der S-Bahn, nur 30 Minuten ins Zentrum, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। বাসা ভাড়া কত? 550 স্কোয়ার মিটার, হচ্ছে 79, 3 রুমের বাসা, এবং সেন্ট্রুম থেকে 30 মিনিট লাগে এস বানে। তারপর আরেকটা দেখতে পাচ্ছি এলিগ্যান্ট, এলিগ্যান্ট মানে হচ্ছে এলিগ্যান্ট আর কি, ইংলিশে আমরা যেটা বলি এস্থেটিক টাইপের। Elegante Wohnung im Zentrum mit Balkon, Sechste Stock, Sechste Stock মানে স্টক মানে হচ্ছে 6 ফ্লোর আর কি। মিট আউফসুক, মানে আউফসুক মানে হচ্ছে এলিভেটরে 6 নাম্বার ফ্লোর। বাসা ভাড়া 950, 68 স্কোয়ার কোয়াড্রেট মিটার, তারপরে যে 3টা রুম। আরো বললো হেলে ভনুং, অনেক লাইট একটা ভনুং আছে। জুপার ফর ইয়ংগে লয়টে, ইয়ং পিপলদের জন্য এটা অনেক ভালো। ইম সেন্ট্রুম, এটাও সেন্টারে। ডিরেক্ট আন ডে হফস্ট্রাসে বাইম বানহফ, মানে একদম বানহফের একদম পাশেই আর কি, মেইন রোডে। তো এখানে এটার বিবরণ দেওয়া হলো এবং বললো যে ভিয়া ফার্মিটেন, এবং আমরা ভাড়া দিচ্ছি, মানে তারা একটা অ্যাড দিল না যে আমরা এই ধরনের বাসা খুঁজছি। তো এরপরে অনেকজনে তাদের সাথে যোগাযোগ করছে যে আমাদের এই রকমের বাসা আছে তোমার, তারা ওখান থেকে একটা পছন্দ করবে। বি ফার্মিটেন, ফার্মিটেন মানে কি? মানে হচ্ছে রেন্ট দেয়া আর কি। আমরা বলি একটু রেন্ট বলি সাধারণত, ফার্মিটেন মানে হচ্ছে বাড়িওয়ালা আমাদেরকে বাসা ভাড়া দিচ্ছে। তারপর হচ্ছে ভনুং মিট জুড বালকন, মানে সাউথে একটা ব্যালকন আছে। টপ রেনোভিয়াট, খুবই ভালো রেনোভেট করা।
হেল, সেন্ট্রাল ও রহিস, এবং এটা অনেক মানে সেন্টারে আছে এবং অনেকটা কি নীরব। এটারও একটা ইয়ে দেওয়া আছে। এবং আমরা একটা রেকর্ডিং শুনবো, রেকর্ডিং শুনে আমাদেরকে পাঁচটা থেকে একটা চুজ করতে হবে। ঠিক আছে? ওকে। Schau mal hier. Das klingt gut. Elegante Wohnung im Zentrum mit Balkon. Sechster Stock mit Aufzug. Das ist doch super, oder? Ja, aber lies mal weiter. 950 € Miete. Oh, stimmt. Die ist zu teuer. Hm. Und die hier? হ্যাঁ, was passiert? Schau mal hier. Das klingt gut. Elegante Wohnung im Zentrum mit Balkon. Sechster Stock mit Aufzug. Das ist doch super, oder? Ja, aber lies mal weiter. 950 € Miete. Oh, stimmt. Die ist zu teuer. Hm. Und die hier? ওকে, মোস্ট প্রবাবলি পরেরটা হবে এখানে। So, wie machen wir das jetzt? Ich denke, den Computer, den stellen wir in die Küche. Da ist es schön hell, da kann ich gut arbeiten. In die Küche? Mensch, Carla, jetzt haben wir endlich ein Arbeitszimmer. Und der Computer kommt natürlich ins Arbeitszimmer. Findest du? Na gut, aber den Fernseher stellen wir ins Schlafzimmer. Da kann ich im Bett fernsehen. Das ist doch sehr. সরি, এটা রেলিভেন্ট না। আচ্ছা, তো এরা যে জিনিসটা এখানে বললো, ওরা আসলে এই জিনিসটার কথা আম, বলেছে শুরুতে, কিন্তু এটা তাদের সাথে ম্যাচ করে না। কারণ ম্যাচ না করার কারণ কি? ম্যাচ করে না এই কারণে, কারণ হচ্ছে, আবার টয়া। জি ভাইয়া। বললাম আবার টয়া। হ্যাঁ, এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি টয়া, জ্যা টয়া, তো এটা তাদের সাথে ম্যাচ করে না। তো তাদের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে কোনটা? কি মনে হয় আপনাদের? 4। চার। আর হুম হুম, চার কেন? 5 নাম্বার। কারণ ওরা 81 স্কোয়ার মিটারের মধ্যে বাসা। এক্স্যাক্টলি, তারা এইটুকু। 80 স্কোয়ার, 80 কোয়াড্রেট মিটারের মধ্যে চাচ্ছে। তো 80 কোয়াড্রেট মিটারের মধ্যে সবচেয়ে বেশি এখানে ভালো দুইটা ম্যাচ করে। একটা হচ্ছে 2 নাম্বারটা, কারণ এখানে হচ্ছে 79 কোয়াড্রেট মিটার, এবং এটা 30 মিনিট সময় লাগে সেন্ট্রুমে। কিন্তু ওরা আরেকটা চাইছে হচ্ছে কি, তারা যদি সেন্ট্রুমে সবচেয়ে বেশি থাকে, কিন্তু এটা যেহেতু সেন্ট্রুম থেকে 30 মিনিট লাগে, সেক্ষেত্রে এটাও বাদ যাবে। সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে 5 নাম্বারটা। কেন? কারণ 80 স্কোয়ার মিটার কোয়াড্রেট মিটারে মিলে, তাদের বাসা ভাড়াও মিলে, রুমটাও মিলে, এবং তাদের কি আছে এখানে, ব্যালকন আছে, তারপর হচ্ছে সেন্ট্রাল হেল, রহিস, এগুলো মিলে। রুহিস। তার মানে এটা হচ্ছে 5 নাম্বারটা সবচেয়ে বেশি ম্যাচ করে এখানে। আচ্ছা, ওকে। তো এখানে আরো একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে রুহিস মানে হচ্ছে আম, সাধারণত আমরা বলি হচ্ছে হোয়াইট বলি অথবা কাম বলি। তারপর হচ্ছে লাউড মানে হচ্ছে লাউড, ইংলিশে আমরা বলি হচ্ছে লাউড। তারপরে ক্লাইন মানে হচ্ছে স্মল, ছোট। গ্রোস মানে হচ্ছে লার্জ, বড়। হেল মানে হচ্ছে লাইট। ডুঙ্কেল মানে কি? ডার্ক, অন্ধকার। গুনস টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ। বিলিশ অথবা গুনস্টিশ মানে হচ্ছে চিপ। ঠিক আছে? এই যে এখানে কিছু আমরা অ্যাডজেক্টিভ আমরা দেখলাম, কম, বেশি, ছোট, বড়, অন্ধকার অথবা আলো। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, ওকে। তারপর এটা আমাদের প্রয়োজন নেই। হুম। তো এখানে আরো কিছু দেওয়া আছে, ডাটিভ আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হচ্ছে সাধারণত ভ্যাকসিন প্রিপোজিশন, প্রিপোজিশন বলা হয়। এগুলা ডিপেন্ড করে হচ্ছে কিছু সিচুয়েশনের উপরে। এগুলো সাধারণত আটসোয়াই বে আইনসে সবচেয়ে বেশি এগুলো নিয়ে আলোচনা করা হয়। আইনসে জাস্ট একটু ধারণা দেওয়া হয় ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে। ভ্যাকসিন প্রিপোজিশন মানে কি? এগুলো হচ্ছে ভ্যাক্সেল বলা হয় সাধারণত, ভ্যাক্সেল প্রিপোজিশন।
ভ্যাকসিন প্রিপোজিশন, ভ্যাকসিন সাধারণ মানে হচ্ছে পরিবর্তন হওয়া। এই প্রিপোজিশন গুলো সাধারণত সিচুয়েশন অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন আমি এখন কোথাও, আমি ফোনটা এখন ধরে আছি, ঠিক আছে, ফোনটা ধরে থাকা, যেহেতু আমি ফোনটার সাথে আছি এই মুহূর্তে, এই জায়গায় একটা সিচুয়েশন হয়। আর যদি বলি যে ফোনটা এখন এই জায়গায় আছে, তার আরেকটা সিচুয়েশন, ফোনটা টেবিলের উপরে আছে একটা সিচুয়েশন, ফোনটা আমার হাতে আছে অথবা আমি ফোনটা নিচ্ছি আরেকটা সিচুয়েশন। এই দুইটা সিচুয়েশনের সময় প্রিপোজিশন গুলো চেঞ্জ হয়। তো আমরা আপাতত এতটুকু জানি যে এগুলো ভ্যাকসিন প্রিপোজিশন মানে কি এবং কেন ইউজ হয়, সিচুয়েশনের কারণে সাধারণত এগুলো ইউজ হয়। তো এগুলো আমরা বিস্তারিত যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ছয় এবং B1 B2 যাব, তখন গিয়ে আমরা এগুলো শিখবো। আচ্ছা। ওকে। তো এই চ্যাপ্টারটাতে যে জিনিসটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আমরা দেখলাম, যেমন টয়া, বিলিশ, তারপর হচ্ছে জ্যা টয়া, সু টয়া, এগুলা নিয়ে। এবং একটা বর্ণং নিয়ে আমরা আলোচনা করেছি, বর্ণং কিভাবে বেশাইবেন করতে হয়, যে বর্ণং রুহি, সেন্ট্রুম অথবা সেন্ট্রাল, তাদের কিছু রিকমেন্ডেশন ছিল। ওই রিকমেন্ডেশন অনুযায়ী তারা একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে এবং কিভাবে অ্যাপার্টমেন্ট খুঁজে, এবং ওই রিলেটেড কোনো প্রশ্ন আসতে পারে কিনা আমাদের। আচ্ছা, তারপর আমরা গতকালকে আমরা পড়েছি হচ্ছে কিছু আইন লারুং নিয়ে। যেমন গতকালকে একটা কাপল বিয়ে করেছে এবং তাদেরকে কিছু গ্লুক ভুঞ্জ করেছে অনেকে, যে তোমাদের এটার জন্য গ্লুক ভুঞ্জ বিয়ের জন্য, কিন্তু কেউ কেউ আবার কিন্তু আবজাগে করেছে, আমরা আসতে পারবো না, কিন্তু তোমাদের জন্য অনেক শুভকামনা। তো এই চ্যাপ্টারটাতে গেফিল নিয়ে সাধারণত, ফিলিংস নিয়ে সাধারণত কথাবার্তা বলা হয়েছে। এবং ভ্যাকসিন প্রিপোজিশন যে জিনিসটা বললাম, সিচুয়েশন অনুযায়ী সাধারণত এগুলা পরিবর্তন হয়। তবে আমরা এগুলা বিস্তারিত পড়বো যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে। আচ্ছা। তো এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল 10 সেন পড়বো আমরা। ক্যাপিটাল সেনে আসলে যে জিনিসটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে এটা আম, প্রতিদিনের কাজ সম্পর্কে আসলে এক্সপ্লেন করা হয় এখানে, বিশেষ করে হচ্ছে মাইন টাগ, আমার দিন, এবং এখানে তারা কোন কোন কাজগুলা করে, কখন করে, এবং কিভাবে তারা পুরো একটা সময় নিয়ে তারা তাদের টাগেস আবলাউফটা, মানে পুরো দিনের সময়টা কিভাবে তারা স্পেন্ড করে সেটা নিয়ে এক্সপ্লেন করে। এবং উবা ফাগাঙ্গেনেস স্প্রেকেন, মানে আগের কোনো কিছু নিয়ে, ফাগাঙ্গেনহাইট বলা হয় এটাকে, গাঙ্গেনহাইট, মানে অতীতের কোনো সময় নিয়ে তারা এখানে এই চ্যাপ্টারটাতে কথা বলেছে। তো এই চ্যাপ্টারে আমাদের পরীক্ষার জন্য যদি বলি, আমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যাপ্টারটা আমাদের জরুরি, আমাদের পড়তে হবে। এবং সেন যদি থাকে, এরপরে হচ্ছে এলফ, সম্ভবত আরো একটা চ্যাপ্টার আছে 12। এক্স্যাক্টলি, আমাদের আর তিনটা চ্যাপ্টার বাকি আছে। এই তিনটা চ্যাপ্টার পড়লে আমাদের বই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর ওটার পাশাপাশি, ও হ্যাঁ, আচ্ছা। তো আম, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, নাকি আজকে আমরা, আপনারা পড়তে পারবেন 10 চ্যাপ্টার সেন আমরা শুরু করব? তবে আরেকটা ব্যাপার বলি, যেহেতু আমাদের আরো কয়টা ক্লাস আছে, আমাদের পরীক্ষার জন্য আপনাদের সবচেয়ে বেশি ম্যাচ মানে ফিট হয় কোন দিনটা? কারণ নেক্সট আমাদের আর 5 আর 6 তারিখ যদি আমরা যদি পড়ি, আমাদের বই শেষ হয়ে যাবে আশা করি। সেক্ষেত্রে 12 অথবা 13, কোন ডেটটা আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ম্যাচ করে, কখন হলে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের জন্য, 12 নাকি 13? আমাদের 19 তারিখ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, কারণ 19 তারিখ পর্যন্ত আমাদের দরকার হবে না, এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে আশা করি। 5 এবং 6 তারিখ, 6 তারিখ আমাদের লাস্ট ক্লাস হবে আশা করি, এবং 12 তারিখ অথবা 13 তারিখ আমরা পরীক্ষার জন্য ডেটটা ডিসাইড করতে পারি। কখন মনে হয় আপনাদের কাছে? 12 তারিখ? 13 ভাইয়া, রবিবার হলে ভালো হয়। রবিবার হলে ভালো হয়। ওকে, তাহলে আমাদের আরো 3টা ক্লাস আছে, করতে পারবো। বাকিদের জন্য ভাই 13 তারিখ সমস্যা নেই। ওকে, 13 তারিখ সমস্যা নেই। আর হচ্ছে জুথি আপু সম্ভবত জব করেন, ওনার জন্য আহ, আপনার জন্য কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি আমার ইয়ে হবে? জন্য 12 ঠিক আছে, কারণ 12 আমার অফ ডে তো, তাহলে একটু ঠিক হয় শনিবার। শনিবার ওনার অফ ডে। আচ্ছা, শনিবার বাকিরা কি কেউ ম্যানেজ করতে পারবেন? সঙ্গীত ভাইয়া, আপনার কি জব আছে অথবা অন্য কোনো কিছু? শনিবারে ভাই আমার একটা ডিউটি আছে মনে হয়। আচ্ছা, শনিবার আপনি পরীক্ষা আহ, দিতে পারবেন না? না, আমার 11 তারিখে একটা এক্সাম আছে, তো 11 তারিখের পরে 12 তারিখে হচ্ছে আবার একটা ই আছে মনে হয়, ডিউটি আছে, মানে ওই 11 তারিখেরটা নিয়ে গেছি আর কি। এই ওকে, জন্য তেরো ওটা কি তারিখে সকালে আপনার কাজ? হ্যাঁ, 11টা থেকে।
ওকে, আচ্ছা তাহলে আম, যদি আপু 12 তারিখ 13 তারিখ সম্ভব বাই এনি চান্স? ম্যানেজ করতে হবে, এখন আর কি বলতে পারতেছি না, শিওর বলতে পারতেছি না। আচ্ছা, না পরীক্ষা ডেফিনেটলি এটা পুরোপুরি ওইভাবে আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি কেউ না চান পরীক্ষা ওটা আহ, না দিতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি খুবই স্ট্রংলি সাজেস্ট করি আপনাদেরকে আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন, এবং পরীক্ষার সময় একটা মানে মডেল টেস্ট যদি আপনারা দেন বুঝতে পারবেন পরীক্ষার ফিলিংসটা কেমন হয়। ঠিক আছে, একটা স্ট্রেস থাকে পরীক্ষার মধ্যে, ওই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এবং পরীক্ষার পরবর্তী সময় কখন কোন জায়গায় আপনাদের ইমপ্রুভমেন্টটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের জন্যই ডেফিনেটলি সবচেয়ে ভালো। আর ফাতেমা আপু সম্ভবত খুব দ্রুত পরীক্ষা দেওয়ার প্ল্যান করছেন, তো আমার মনে হয় আপনারা যারা A1 পরীক্ষা দিবেন আপনারা এই পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনারা পরীক্ষার জন্য মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যাবেন আর কি। এবং পরবর্তীতে আমি সবার সাথে আলাদাভাবে আমি কথা বলবো যে কার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কিভাবে আপনারা আরো ভালো করতে পারবেন পরীক্ষায়। ওকে, তো তাহলে 13 তারিখ সবার জন্য ঠিক আছে? 13 তারিখ টাইমটা আমরা ফিক্স করতে পারি? আচ্ছা, 13 তারিখ যদি সমস্যা হয় আরো একটা দিন আমি অফার করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে 6 তারিখ। 6 তারিখ রবিবার পসিবল? কারণ আমাদের এই বই যেটা আছে বইটা আমরা বাকি চ্যাপ্টারগুলো আমরা শেষ করতে পারবো, এটা খুব বেশি সমস্যা না। আচ্ছা, যেটা করতে পারি, আম, যেহেতু আরো অনেকজন আছে পরীক্ষার জন্য, হয়তো বা তারাও ইয়ে করতে পারে, আমি একটা পোল দিব আপনাদের, এবং ওখান থেকে সবচেয়ে বেশি যেখানে পোল পড়বে ডেটটা, আমি 3টা ডেট দিব আপনাদেরকে, ওখান থেকে সবচেয়ে বেশি যেখানে ফিট হবে সবাই যেখানে ভোট করবেন সেখানে তাহলে আমরা এডিট করি। তাহলে 6, 12, 13 এই 3টা থেকে যার সবচেয়ে বেশি ম্যাচ হবে ওই যে ওইটা তাহলে অ্যাকসেপ্ট করবো আমরা। কারণ এখানে আজকে হচ্ছেন আপনারা 5 জন, ক্লাসে আরো 5 জন 6 জন আছেন, তো ওনাদেরও মতামতটাও ইম্পর্টেন্ট। তাও কারণ ওনাদেরও সমস্যা থাকতে পারে, তো সবার প্রেফারেন্সের দিক থেকে সব সেটা যেটা সবচেয়ে বেশি ভালো হয় আমরা ওই ডেটটা সিলেক্ট করব। ওকে, আচ্ছা কার কোনো প্রশ্ন আছে আর?